আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আদাব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি ক্লাস শুরু করে দিব। সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা জাস্ট একটু কমেন্ট করে জানান। আচ্ছা, অল ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা ক্লাস শুরু করে দিতে পারি। হ্যাঁ, দেখেন আজকে আমরা শতকরার খুব গুরুত্বপূর্ণ একটা টাইপ সমাধান করব। এইখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসছে, বিভিন্ন চাকরির পরীক্ষায়। আমরা প্রথমে আজকে করবো হচ্ছে 99 নাম্বার প্রশ্ন। 99 নাম্বার কোশ্চেন থেকে সলভ করবো। 99 ওয়ালাইকুম আসসালাম। 99 থেকে দেখেন। আচ্ছা, 99 দেখেন। এই টাইপের কোশ্চেনের সাথে আপনারা সবাই পরিচিত। এই টাইপের কোশ্চেনের সাথে আপনারা সবাই পরিচিত আমি জানি। এখন এই টাইপের প্রশ্ন আসলে পর আমরা কিভাবে সলভ করব সেই ব্যাপারটা একটু দেখেন। খুব গুরুত্বপূর্ণ, তবে এত সহজ কিন্তু অনেকে শর্টকাট দিয়ে করে, মানে আগে পিছিয়ে কিছু না বুঝে শর্টকাট দিয়ে করে। আমি শর্টকাটটা দেখাবো, কিন্তু ওই শর্টকাট দিয়ে না এই টাইপের সব অঙ্ক হবে না, বুঝছেন? কিন্তু আমি যে কনসেপ্ট শেখাবো সেই কনসেপ্টটা হয়তো প্রথম অঙ্কটা করতে হয়তো আপনার 10-15 মিনিট সময় দিতে হবে, মানে জিনিসটা শেখার জন্য। কিন্তু যখন নিয়মটা শিখে ফেলবেন না, তখন এটা করতে আপনার সময় লাগবে সর্বোচ্চ 15 সেকেন্ড, মানে 20 সেকেন্ড সর্বোচ্চ, ম্যাক্সিমাম। কিন্তু একটু মনোযোগ দিয়ে মূল কনসেপ্টটা শিখতে হবে। দেখেন, বলছে কোনো বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তার মানে একটা বর্গক্ষেত্র, সবাই মনোযোগ দিন। একটা বর্গক্ষেত্র আছে, এটা একটা বর্গক্ষেত্র। হ্যাঁ, এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত আমি জানি না। আমি ধরে নিচ্ছি এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, আমার কথা কি বুঝছেন? এবং এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি ধরলাম হচ্ছে 100। কেন 100 ধরতেছি? কারণ এই যে পরিবর্তনটা যেহেতু শতকরা দেওয়া আছে, তাই আমরা 100 ধরতেছি। এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 100। এখন এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত আপনারা সবাই জানেন। বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে এটা যদি এ হয় তাহলে এটাও কি হবে? এটাও এ হবে। এটাও এ হবে। তাহলে এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এ, প্রস্থ এ, তার মানে ক্ষেত্রফল হচ্ছে এ গুণ এ, তার মানে এ স্কোয়ার। অর্থাৎ এ স্কোয়ার হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এটুকু বুঝছেন কিনা বলেন? এ স্কোয়ার হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, যেখানে এই এ হচ্ছে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে? তাহলে আপনি এ ধরতে পারেন, এ নাও ধরতে পারেন, আপনি সরাসরি মান ধরলেন, সমস্যা কি? দেখেন আমি দেখালাম যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্যের উপর বর্গ করলেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যায়। সবাই মনোযোগ দিয়ে নেবেন। ধরেন এটা একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার ছিল। তাহলে এর ক্ষেত্রফল কত ছিল বলেন? এরিয়া কত? এরিয়া কত? এরিয়া মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 100, প্রস্থ 100, তাহলে 100 গুণ 100 মানে 10,000। তাহলে ক্ষেত্রফল ছিল 10,000। এটুকু বুঝছেন কিনা বলেন? এটা হচ্ছে পূর্বে। পূর্বে মানে কি? পূর্বে মানে যে বাহুর দৈর্ঘ্য পরিবর্তনের পূর্বে। এইবার পরে, পরে মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য পরিবর্তনের পরের কথা বলতেছি। দেখেন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার করে বৃদ্ধি করা হয়েছে, 10% বৃদ্ধি করা হয়েছে। তাহলে আগে যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 100 থাকে, এখন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এই 100-র সাথে 10 যোগ হবে। কারণ 100-র 10% মানে 10। এই 100 ধরার কারণ হচ্ছে যাতে 10%কে সরাসরি 10 হিসেবে ব্যবহার করা যায়। বুঝছেন? তাহলে এখন যে বর্গক্ষেত্র হবে সেই বর্গক্ষেত্রটার সাইজটা একটু বড় হবে।
সেই বর্গক্ষেত্রের সাইজটা একটু বড় হবে। কেন? কারণ এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার করে 10% করে বৃদ্ধি পাইছে। তাহলে আগে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ছিল 100, এখন হবে এই 100-র সাথে এই যে 10% বাড়ছে, তাহলে 100-র সাথে 110 যুক্ত হয়ে এই 100-র সাথে 10 যুক্ত হয়ে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 110। তাহলে এই বাহুর দৈর্ঘ্য 110 হলে এই বাহুর দৈর্ঘ্য 110। তাহলে এখন এরিয়া কত? এরিয়া মানে কি? এরিয়া মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 110, প্রস্থও কিন্তু 110। তাহলে এই এই একটা শূন্য এর একটা শূন্য বসে গেল, দুইটা শূন্য, আর এই 11 আর 11 গুণ করলে 11 গুণ 11 মানে 121। তাহলে বর্তমান ক্ষেত্রফল 12,100। এটুকু বুঝছেন কিনা বলেন? তাহলে পূর্বের ক্ষেত্রফল ছিল 10,000, কিন্তু বাহুর দৈর্ঘ্য 10% করে বৃদ্ধি করার ফলে বর্তমান ক্ষেত্রফল হয়ে গেছে 12,100। এইটুকু বুঝছেন? তাহলে ক্ষেত্রফল বাড়ছে। কি করে বুঝলাম ক্ষেত্রফল বাড়ছে? এই যে আগে ছিল 10,000, এখন 12,100। তাহলে 10,000 থেকে 12,100 হয়েছে, মানে বৃদ্ধি পাইছে। দেখে বোঝা যাচ্ছে না? বৃদ্ধি পাইছে না? কোশ্চেনে বলছে ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পাইছে। সবাই মনোযোগ দেন। ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পাইছে, তাহলে আমরা লিখবো এরিয়া বৃদ্ধি। এই যে এরিয়া বৃদ্ধি কত? এই 12,100 থেকে ওই 10,000 বাদ দেন। 12,100 মাইনাস 10,000, তার মানে 2,100। তাহলে এরিয়া বাড়ছে কতটুকু? এরিয়া বাড়ছে হচ্ছে 2,100। কোশ্চেনে বলছে তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এই এরিয়া মানে ক্ষেত্রফল। এখন আমাকে বলেন কিসের শতকরা চাইছে? এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, সবাই মনোযোগ দেন। একটা অঙ্ক হয়তো আপনার একটু সময় নিচ্ছি, কিন্তু আপনার কত টাইম সেভ করে দিব একটু পরে যায় বুঝতে পারবেন। হ্যাঁ, কিসের শতকরা চাইছে বলেন তো? ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা চাইছে। কিসের শতকরা চাইছে? ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা। তাহলে আমি কি বলছিলাম? যার শতকরা বের করতে হবে তাকে উপরে রাখতে হবে, যার সাপেক্ষে তাকে নিচে রাখতে হবে, আর শতকরার জন্য 100 দিয়ে গুণ করতে হবে। এটা কিন্তু সব জায়গায় লাগবে ভাইয়া। সুতরাং এই কনসেপ্ট বুঝতে হবে, যেভাবেই হোক বুঝতে হবে। তাহলে আমরা কিসের শতকরা চাচ্ছি? ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা। সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধিটা যাবে উপরে। আর ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা বলেন, ক্ষেত্রফল হ্রাসের শতকরা বলেন, যাই বলেন, এগুলো বের করতে হয় সবসময় পূর্বের ক্ষেত্রফলের সাপেক্ষে, পূর্বের অবস্থার সাপেক্ষে। পূর্বের ক্ষেত্রফল মানে 10,000-এর সাপেক্ষে। তাহলে যেহেতু আমরা ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা বের করবো, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধিটা উপরে যাবে। ক্ষেত্রফল বৃদ্ধি মানে এই যে 2,100, তাহলে 2,100 উপরে। আর এটা বের করতে হবে কার সাপেক্ষে? পূর্বের ক্ষেত্রফলের সাপেক্ষে, মানে ওই 10,000-এর সাপেক্ষে। তাই 10,000 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। ব্যাস, এই শূন্য দিয়ে 2 শূন্য কাটা, এই 2 শূন্য দিয়ে 2 শূন্য কাটা, তাহলে উত্তর হচ্ছে 21%। উত্তর কত? 21%। তার মানে 21% বৃদ্ধি পাবে। বুঝছেন কিনা বলেন? তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত? 21%। 10%টা কি শতকরা ভেঙে করলে হবে না? বুঝিনি। 10%টা শতকরা ভেঙে যোগ করলে হবে না? শতকরা ভেঙে যোগ করলাম মানে 110% মানে 10। এদিকে তাকান, 10% বৃদ্ধি পেয়েছে কার? পূর্বে যে দৈর্ঘ্য ছিল সেই দৈর্ঘ্যের 10% বৃদ্ধি পাইছে। তাহলে পূর্বে দৈর্ঘ্য ছিল হচ্ছে 100, তাহলে বৃদ্ধি পাইছে এই 100-র 10%। 100-র 10% মানে 10। তাহলে আগে দৈর্ঘ্য 100 ছিল, এটুকু তো আছেই, সাথে 10% বৃদ্ধি মানে 10 বাড়ছে। তাই 100-র সাথে 10 যুক্ত হয়ে 110 হয়েছে। বোঝা গেছে কি ব্যাপারটা? বোঝা গেছে? তাহলে এই যে কোশ্চেনটা, তার মানে আপনি কি করবেন? পূর্বে একটা ক্ষেত্রফল বের করবেন, বাহুর দৈর্ঘ্য পরিবর্তনের পরে একটা ক্ষেত্রফল বের করবেন, এবার দেখবেন ক্ষেত্রফলের পরিবর্তন কতটুকু। এই যে ক্ষেত্রফলের পরিবর্তন কতটুকু হয়েছে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। এই বিয়োগ কি করার দরকার আছে? এটা দেখেই বোঝা যাচ্ছে। ক্ষেত্রফল আগে ছিল 10,000, এখন 12,100, তার মানে 2,100 বাড়ছে। কোশ্চেনে চাইছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে কিসের শতকরা চাইছে? ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা। যার শতকরা বের করতে হয় সে উপরে, যার সাপেক্ষে সে নিচে। শতকরার জন্য 100 দিয়ে গুণ। তাহলে এখানে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা বের করবো, তাই ক্ষেত্রফল বৃদ্ধিটা উপরে, এই যে 2100। নিচে কার সাপেক্ষে? ক্ষেত্রফল বৃদ্ধি বলেন, ক্ষেত্রফল হ্রাস বলেন, এগুলো বের করতে হয় সবসময় পূর্বের ক্ষেত্রফলের সাপেক্ষে, মানে ওই 10,000-এর সাপেক্ষে। তাই 10,000 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। ব্যাস, ক্যালকুলেশন করে চলে আসবে। এখন অনেকে এটা শর্টকাটে করে। কি শর্টকাট আমি দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। কিন্তু ওই শর্টকাট দিয়ে ভাইয়া সব অঙ্ক যে হবে না। কিন্তু এই যে নিয়ম করালাম, এই কনসেপ্ট দিয়ে সব অঙ্ক হবে, সব অঙ্ক হবে। এখন তাকান, বুঝছেন? এটা মূল কনসেপ্ট ক্লিয়ার? এবার দেখেন, তাহলে এই টাইপের কোশ্চেন আসলে সবসময় ধরে নেবেন যে দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 100 ছিল। এখন শর্টকাট যেটা করে, সেই শর্টকাটটা হচ্ছে লেখা যে পার্সেন্টেজ, শতকরা বৃদ্ধি। এই যে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি ইজ ইকুয়াল টু আই প্লাস আই প্লাস আই গুণ আই গুণ আই গুণ আই ডিভাইডেড বাই 100। এইটা, এই আই মানে ইনক্রিজ। যদি মানে এই যে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে না 10%, হ্যাঁ ওই 10% বৃদ্ধি। কিন্তু যদি এখানে দৈর্ঘ্য হ্রাসের কথা বলে, তখন এই আয়ের জায়গায় ডি দিবেন। ডিতে ডিক্রিজ, আর তখন এখানে মাইনাস দিতে হবে, এখানে মাইনাস দিতে হবে। বুঝছেন? কমে গেলে মাইনাস, বেড়ে গেলে প্লাস। এই আচ্ছা, এখন এই আয় 10%
এই যে দৈর্ঘ্য কয় পার্সেন্ট বৃদ্ধি 10%, তাই এই আয়ের জায়গায় ইনক্রিজ কয় পার্সেন্ট 10%। আবার আই এই যে এটা 10% প্লাস এই আই মানে ওই 10%, আই মানে ইনক্রিজ, এই আই মানে ওই 10%, আর নিচে কত 100। এইবার এটা ক্যালকুলেশন করে যা আসবে তাই উত্তর। হ্যাঁ, তাহলে এগুলো সব পার্সেন্ট। হ্যাঁ, তাহলে এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, তাহলে 10 10 20 দিকে তাকান 10, এই যে এখানে 1 গুণ 1 নিচে হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 10 প্লাস 10 প্লাস 1/1 মানে 1, তাহলে 10 10 20 আর 1 21, তাহলে উত্তর হচ্ছে 21%। এই যে এটা উত্তর, মানে এইভাবে করে লাস্টে যা আসবে সেটা উত্তর। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে আমি কি করলাম, আমি আসলে করলাম কি, আমি কি কিছু বুঝলাম? তো আমার পরীক্ষায় হল পর্যন্ত যাওয়া কঠিন, যার যাবে সে আসলে করতে 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 মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, আমার কথা কি বুঝছেন? আপনি কি এখানে এখানে কি পড়ছেন? এখানে বলছে প্রতি বাহুর দৈর্ঘ্য, এখানে কি পড়লেন? বলে প্রতি বাহু বলতে কি সব বলে দেওয়া লাগবে? প্রতি বাহুর দৈর্ঘ্য বাড়ছে, তাই এই বাহু বাড়লে কি এটা বসে থাকবে? আর বর্গক্ষেত্রের এক বাহু বাড়া মানে সব বাহু বাড়াতে হবে, যদি না হলে তো সেটা বর্গ থাকবে না। এখানে বলে দিছে প্রতি বাহুর দৈর্ঘ্য, তাহলে আমি প্রতি বাহুর দৈর্ঘ্য বাড়লে কি এটা বসে থাকবে? এটা তো এমনি বাড়বে, তাই না? নেক্সট। আচ্ছা, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলো। এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষার হলে কেমনে করবেন? এদিকে তাকান। পরীক্ষার হলে আমরা কি করবো দেখেন, সব সময় এটা বর্গক্ষেত্র আঁকাবো না। আমি জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমি যেহেতু প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার করে বাড়াইছেন, তাহলে ক্ষেত্রফল কত হবে বলেন? এই এরিয়া, এই যে পূর্বের ক্ষেত্রফল, এটা হবে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ধরে নিলাম 100, প্রস্থ ধরে নিলাম 100, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 100 গুণ 100 মানে 10,000। এটা হচ্ছে পূর্বের ক্ষেত্রফল, ব্যাস। এবার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10% বাড়াইছেন, তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল কত হবে? পরিবর্তিত ক্ষেত্রফল কত হবে? আগে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ছিল 100, তাহলে এখন একটা বাহুর দৈর্ঘ্য হবে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে এই 100 সাথে 10%, এই 100 10% মানে 10, তাহলে 100 সাথে 10 যুক্ত হলে দৈর্ঘ্যের মান 110 হবে। প্রত্যেকটা বাহুই 10% বাড়ছে, তাহলে প্রস্থ 100 ছিল, প্রস্থও কি 100 সাথে 10 যুক্ত হয়ে 110 হবে। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে এই 11 আর 11 গুণ করলে 121, আর এই একটা শূন্য মানে দুইটা শূন্য। তাহলে এখন ক্ষেত্রফল 12,100, আগে ছিল 10,000, তাহলে ক্ষেত্রফল বাড়ছে। কতটুকু বাড়ছে? এই 12,100 থেকে 10,000 বাদ দেন, 2,100। এটা কি বিয়োগ করে দেখানোর দরকার আছে যে ক্ষেত্রফল 2,100 বাড়ছে? তো দেখেই বোঝা যাচ্ছে। অঙ্কে চাইছে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে কত। তাহলে কিসের শতকরা চাইছে? ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা। যার শতকরা চাইবে সেটা উপরে, যেহেতু ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা চাইছে তাই ক্ষেত্রফল বৃদ্ধি উপরে। ক্ষেত্রফল বৃদ্ধি কত? এই যে এটা থেকে 10,000 বাদ দেন, তার মানে 2,100, তাহলে 2,100 উপরে। আর এগুলো বের করতে হয় সবসময় পূর্বের ক্ষেত্রফলের সাপেক্ষে, মানে এই 10,000-এর সাপেক্ষে। শতকরার জন্য 100 দিয়ে গুণ, ব্যাস। এই দুটা শূন্য ক্যান্সেল, এটা দিয়ে এটা কাটা, এটা দিয়ে এটা কাটা, তাহলে উপরে 21, তাহলে নিচে হচ্ছে 21, নিচে 1, 21 1 দিয়ে ভাগ করলে 21%। এটা কি খুব কঠিন? খুব কঠিন আমাকে বলেন? খুব কঠিন? সহজ, একেবারেই সহজ। একটু ধৈর্য ধরে লেগে থাকেন, দেখেন না কত মজা। একটি বর্গক্ষেত্রের প্রতিটি, এক নিয়মে সব করে দিব। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? দেখেন এদিকে তাকান। এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, ধরে নিচ্ছে দৈর্ঘ্য 100, প্রস্থ 100, তাহলে এর ক্ষেত্রফল কত? 100 গুণ 100, এদিকে তাকান। এই যে 100 গুণ 100 মানে 10,000, শেষ। ওই যে কালকে চিনি 100 কেজি, প্রতি কেজির দাম 100 টাকা, সেই কনসেপ্ট। এইবার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি, এদিকে তাকান। তাহলে আগে ছিল দৈর্ঘ্য 100, এখন 50% বাড়বে। কার 50%? এই যে আগে যে দৈর্ঘ্য ছিল এই দৈর্ঘ্যের 50%, তার মানে 100-র 50%, 100-র 50% মানে 50। তাহলে আগে দৈর্ঘ্য 100 ছিল, যেহেতু দৈর্ঘ্য এখন 50% বাড়বে, তাহলে এই 100-র সাথে 50 যোগ করলে বর্তমান দৈর্ঘ্য হচ্ছে 150। আমার কথা কি বুঝছেন? যেহেতু প্রতিটি বাহু বাড়ছে, তার মানে এই বাহু বাড়ছে। এই বাহু ছিল 100, তাহলে এর সাথে এই 50% মানে 50 যোগ করলে 100 যোগ 50 মানে 150। তাহলে বর্তমান দৈর্ঘ্য 150, পরিবর্তিত দৈর্ঘ্য 150, পরিবর্তিত প্রস্থ 150, তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, ব্যাস। এই 15 আর 15 গুণ করলে 225, আর এই একটা শূন্য মানে দুইটা শূন্য বসে যাবে এখানে। তার মানে আগে ক্ষেত্রফল ছিল 10,000, এখন 22,500। এখন ক্ষেত্রফল 22,500, তার মানে ক্ষেত্রফল বাড়ছে। কতটুকু বাড়ছে? এই 22,500 থেকে 10,000 বাদ দেন, 22,500 থেকে 10,000 বাদ দিলে 12,500, তার মানে ক্ষেত্রফল বৃদ্ধি 12,500। এগুলা কি বিয়োগ করে দেখানোর দরকার আছে? এটা তো মুখে মুখেই দেখতে পাচ্ছি। অঙ্কে চাইছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে কিসের শতকরা চাইছে? এদিকে তাকান। কিসের শতকরা? ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা। আমি কি বলছিলাম? যার শতকরা চাইবে সে উপরে, যার সাপেক্ষে সে নিচে। শতকরার জন্য 100 দিয়ে গুণ। যেহেতু ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা চাইছে তাই ক্ষেত্রফল বৃদ্ধিটা উপরে। তাই ক্ষেত্রফল বৃদ্ধি কত? এই 22,500 থেকে 10,000 বাদ দেন, তার মানে 12,500।
আর ক্ষেত্রফল বৃদ্ধি বলেন, ক্ষেত্রফল হ্রাস বলেন, এগুলো বের করতে হয় সবসময় পূর্বের ক্ষেত্রফলের সাপেক্ষে। পূর্বের ক্ষেত্রফল মানে 10,000, তাই 10,000 নিচে। শতকরার জন্য 100 দিয়ে গুণ, ব্যাস। এই দুটো শূন্য ক্যান্সেল, এইটা এটা কাটা, এইটা এটা কাটা, উত্তর হচ্ছে 125%। উত্তর কত? 125%। বুঝছেন কিনা বলেন? প্রাইমারি ক্লাসের গল্প প্রাইমারি ক্লাসে মনে করাই দিবেন প্লিজ। প্রাইমারি ক্লাসের গল্প প্রাইমারি ক্লাস যখন নিব তখন মনে করাই দিবেন, করে দিব। তাহলে উত্তর 125%। বলেন এ কঠিন? সহজ ভাই, এ করতে সর্বোচ্চ 20 সেকেন্ড লাগবে। তার যে জিনিস মূল নিয়মে করতেই 20 সেকেন্ড লাগে, সেই জিনিস আমি করব কি শর্টকাটে করব কেন ভাই? যে জিনিস মূল নিয়মে করতে 20 সেকেন্ড লাগে, তা আমি শর্টকাট সূত্র মুখস্থ রাখতে যাবো কেন ভাই? নেক্সট, এবার 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 বলেন এটা কি হবে? বলেন দেখি কে পারে উত্তর দিতে, দেখি কে পারে উত্তর দিতে। আমি একটু পানির বিরতি নিব। আমি দৌড়ের উপর ছিলাম, বুঝছেন, একটু দৌড়াদৌড়ির উপর ছিলাম, মানে খুব তৃষ্ণা লাগতেছে বারবার। দেখেন, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 100% বৃদ্ধি। 100% মানে কি? আচ্ছা, তাহলে পূর্বে ধরেন, এই যে দেখেন, ধরে নিচ্ছি পূর্বে এই বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ছিল 100, প্রস্থ ছিল 100, তাহলে ক্ষেত্রফল কত ছিল? 100 গুণ 100, তার মানে 100 গুণ 100, তার মানে 10,000। পূর্বের ক্ষেত্রফল 10,000, শেষ। পূর্বের ক্ষেত্রফল 10,000। এবার বলেন প্রতিটি বাহুর দৈর্ঘ্য 100% বৃদ্ধি। আরে ভাইয়া 100% মানে কি? আগে ছিল 100, এই 100-র 100% মানে 100। শোনেন, এগুলো 100 ধরার কারণ কি? এগুলো 100 ধরার কারণ এখানে যত পার্সেন্ট বলবে বৃদ্ধি হিসেবে আমরা ততটাই নিতে পারবো, কারণ 100-র 10% মানে 10, 100-র 20% মানে 20, তাহলে 100-র 100% মানে 100। 100-র 100% মানে কত? 100। তাহলে বর্তমান দৈর্ঘ্য কত হবে? আগে ছিল 100 আর বাড়ছে 100, তাহলে 100 প্লাস 100 মানে 200। বর্তমান দৈর্ঘ্য 200। যেহেতু প্রতিটি বাহুর দৈর্ঘ্য বাড়ছে, তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ আগে ছিল 100, বাড়ছে 100, তাহলে এখন প্রস্থ কত হবে? আগের 100 আর বৃদ্ধি 100 মানে 200। তাহলে দৈর্ঘ্য 200, প্রস্থ 200, তাহলে ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই 2 আর 2 গুণ করলে 4, এখানে 2টা, এখানে 2টা, মোট 4টা শূন্য, 1টা 2টা 3টা 4টা। তাহলে এখন ক্ষেত্রফল কত? 40,000। আগে ক্ষেত্রফল কত ছিল? 10,000। তাহলে ক্ষেত্রফল বাড়ছে কতটুকু? বাড়ছে 40,000 থেকে 10,000 বাদ দিলে 30,000 বাড়ছে। কোশ্চেনে চাইছে কি? তাহলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে কিসের শতকরা চাইছে? ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা। কিসের শতকরা? ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা। কি বলছি? যার শতকরা চাইবে সে উপরে, যার সাপেক্ষে সে নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। যেহেতু ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা চাইছে, তাহলে উপরে ক্ষেত্রফল বৃদ্ধি যাবে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত? এই 40,000 থেকে 10,000 বাদ দিলে 30,000। আর এই বৃদ্ধি সবসময় বের করতে হয়, ওই যে বৃদ্ধি বলেন হ্রাস বলেন, এগুলো সবসময় বের করতে হয় পূর্বের ক্ষেত্রফলের সাপেক্ষে, মানে 10,000-এর সাপেক্ষে। তাই 10,000 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। এই দুইটা শূন্য কাটা, একটা দুইটা, একটা দুইটা, একটা দুইটা, একটা দুইটা। ওমা, কি করলাম এটা আমি? আচ্ছা দেখেন, এই 4টা শূন্য দিয়ে এই 4টা শূন্য কাটা, এই 3-এর সাথে 100 গুণ করলে 300%। 300% বৃদ্ধি, 300%। এখন আমি ইনস্ট্যান্ট একটা করতে দেই, দেখি কে উত্তর দিতে পারে। ধরেন একটা বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, এই 100% না বলে আমি যদি বলি প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 60% বৃদ্ধি করা হলো, তাইলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? দেখি কে উত্তর দিতে পারে এটা। একটা বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 60% বৃদ্ধি করা হলো, তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? মনে রাখবেন, যে জিনিস মূল নিয়মেই লাগে হচ্ছে 20 সেকেন্ড 25 সেকেন্ড, সেই জিনিসের জন্য যারা শর্টকাট মুখস্থ করে তারা হচ্ছে সহজ সরল, তারা সহজ সরল। কত পার্সেন্ট বলেন? একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 60% বৃদ্ধি করা হলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
আচ্ছা, একজন বলছেন 260%, একজন বলছেন 240%। কি অবস্থা? আচ্ছা, খেয়াল করেন, ধরেন আগে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ছিল, ধরেন আগে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ছিল 100, তাহলে ক্ষেত্রফল ছিল 100 গুণিতক 100। এখন বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে? আগে দৈর্ঘ্য ছিল 100, এখন 60% বাড়ছে, তাহলে 100-র সাথে 60 যুক্ত করতে হবে, কারণ 100 60% মানে 60, তাহলে 100 প্লাস 60, তার মানে এখন দৈর্ঘ্য হচ্ছে 160। যেহেতু প্রস্থও বাড়ছে, তাহলে প্রস্থও 160। এই যে প্রস্থ 100 ছিল, 60% বাড়ছে। এখন ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এই দুটো গুণ করেন, তাহলে 16 আর 16 গুণ করলে 16 স্কোয়ার, 16 স্কোয়ার মানে 256। 256, 16 স্কোয়ার কত? 15 স্কোয়ার 225, 16 স্কোয়ার 256। ওই যে বর্গে পড়াইছিলাম, সেই বর্গগুলো এখন কাজে লাগতেছে, বুঝছেন? আর এই দুইটা শূন্য বসে গেল। তাহলে আগে ছিল ক্ষেত্রফল হচ্ছে 10,000, এখন হচ্ছে 25,600, তাহলে বাড়ছে কত? এই 25,600 থেকে 10,000 বাদ দিলে 15,600 বাড়ছে। 15,600 বাড়ছে। কোশ্চেনে দেখছে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি বা কত পাবে? তার মানে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা চাইছে, যার শতকরা চাইবে সে উপরে। যেহেতু ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা চাইছে, তাই ক্ষেত্রফল বৃদ্ধিটা উপরে। ক্ষেত্রফল বৃদ্ধি কত? 25,600 থেকে 10,000 বাদ দিলে 15,600, তাহলে উপরে যাবে 15,600। আর এটা বের করতে হবে সবসময় পূর্বের ক্ষেত্রফলের সাপেক্ষে। পূর্বের ক্ষেত্রফল মানে 10,000-এর সাপেক্ষে, তাহলে 10,000 নিচে, আর শতকরার জন্য 100 দিয়ে গুণ। এই দুটা শূন্য দিয়ে এই দুটা শূন্য কাটা, এই দুটা শূন্য দিয়ে এই দুটা শূন্য কাটা, তোলার উত্তর হচ্ছে 156%। বলেন কেন 156% উত্তর দিতে পারলেন না? অনেকেই পারা উচিত ছিল প্রথমেই সবার। 240% কিভাবে আসলো বলেন? যারা করছেন 240%, এটা কিভাবে আসলো? দেখি তাহলে আর একটা দেই। হ্যাঁ, আর একটা দেই, দেখি এবার একটু চেষ্টা করেন তো দেখি। এই 60% না, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমি হচ্ছে 20% বৃদ্ধি করলাম, 20%, হ্যাঁ আচ্ছা 20% বৃদ্ধি করলাম। বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? কি হবে বলেন দেখি তো, কি অবস্থা? বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে কি করবেন বলেন, উত্তর কত? আচ্ছা, সবাই বলছেন 44%, থ্যাংক ইউ ভেরি মাচ। সবার উত্তর রাইট, সবার উত্তর রাইট। আচ্ছা, তাহলে কি করব? ধরে নিচ্ছি এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ছিল 100। 100 ধরার সুবিধা কি জানেন? 100 ধরার সুবিধা হচ্ছে এই যে 20% যে বাড়ছে, 100-র 20% মানে 20, কিন্তু অন্য কিছু ধরলে সেই সংখ্যার 20% কত সেটা বের করতে হতো, তারপর যোগ করতে হতো, ঝামেলা হতো, বুঝছেন? তাহলে ধরে নিচ্ছি এই বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ছিল 100, প্রস্থ ছিল 100, ক্ষেত্রফল ছিল 100 গুণ 100, 10,000। কালকে যে কনসেপ্টে করছিলাম সেই কনসেপ্টই প্রায়, তাই না? 10,000। এখন দৈর্ঘ্য যেহেতু 20% বৃদ্ধি পাইছে, তাই দৈর্ঘ্য আগে 100 ছিল, এই 100-র সাথে 20% মানে 20, 100-র 20% মানে 20, তাহলে 100-র সাথে 20% মানে 20 যোগ করলে বর্তমান দৈর্ঘ্য 120, বর্তমান প্রস্থও 120, কারণ দৈর্ঘ্য প্রস্থ তো দুটাই 20% বাড়ছে, তাহলে দৈর্ঘ্য 120 হয়ে গেলে প্রস্থ 120, তাহলে ক্ষেত্রফল 120 গুণ 120, 12 আর 12 গুণ করলে 144, আর এই একটা শূন্য মানে দুইটা শূন্য বসে গেল, তার মানে এখন 14,400। আগে ছিল হচ্ছে 10,000, এখন 14,400, তাহলে বাড়ছে কত? 14,400 থেকে 10,000 বাদ দিলে 4,400 বাড়ছে। এখন অঙ্কে চাইছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে কিসের শতকরা চাইছে? ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা। যার শতকরা চাইবে সেটা উপরে, যেহেতু ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা চাইছে তাই ক্ষেত্রফল বৃদ্ধিটা উপরে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ কত? 14,400 থেকে ওই 10,000 বাদ দেন, তাহলে 4,400, তাহলে 4,400 উপরে। আর এগুলো বের করতে হবে সব পূর্বের ক্ষেত্রফলের সাপেক্ষে, মানে ওই 10,000-এর সাপেক্ষে, তাই 10,000 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। এই দুইটা শূন্য দিয়ে দুটো শূন্য কাটা, এই দুইটা দিয়ে দুটো কাটা, তাহলে উত্তর হচ্ছে 44%। ক্লিয়ার? 44%। ওকে, নেক্সট কি বলছে? একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস করা হলো। এবার তাকান প্লিজ, এবার কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি না, দৈর্ঘ্য হ্রাস। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস করা হলো, এর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? ওকে ফাইন, কোনো সমস্যা নেই। দেখেন
এই একটা বর্গক্ষেত্র ছিল, এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ছিল 100, দৈর্ঘ্য 100, প্রস্থ 100। তাহলে এর ক্ষেত্রফল কত ছিল? 100 গুণিতক 100, 100 গুণিতক 100 মানে 10,000। তার মানে এর ক্ষেত্রফল ছিল 10,000। এবার এই বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস করছে। তো বাহু যদি 10% হ্রাস করেন, তাহলে আগে দৈর্ঘ্য 100 ছিল, 10% হ্রাস হলে কি হবে? 100 থেকে 10 বাদ যায় 90 হবে। তাহলে দৈর্ঘ্য 90 হবে, প্রস্থ 90 হবে। কেন? কারণ প্রতিটি বাহুই যে 10% হ্রাস করছেন, তাহলে প্রতিটা বাহুই তো 10 কমে যাবে। তাহলে এটা 10 কমে 90 হবে, এটাও 10 কমে 90 হবে। তাহলে 90, দৈর্ঘ্য 90, প্রস্থ 90। তাহলে ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ, 9 9 81, আর 2টা শূন্য, 8100। তার মানে বর্তমান ক্ষেত্রফল 8100, আগে ছিল 10,000। তাহলে কমছে না বাড়ছে? কমে গেছে। কি করে বুঝলাম? এই যে আগে 10,000 ছিল, এখন 8100 হয়ে গেছে। 10,000-এর চেয়ে 8100 কম না? ইয়েস। তার মানে ক্ষেত্রফল কমে গেছে। কত কমে গেছে? এই 10,000 থেকে 8100 বাদ দেন, 1900 কমে গেছে, 1900। তাহলে ক্ষেত্রফল হ্রাস পাইছে কতটুকু? 1900। কোশ্চেনে চাইছে এর ক্ষেত্রফল শতকরা কতটুকু হ্রাস পেল। এর ক্ষেত্রফল শতকরা কতটুকু হ্রাস পেল? তাহলে কিসের শতকরা চাইছে? ক্ষেত্রফল হ্রাসের শতকরা। ক্ষেত্রফল হ্রাসের শতকরা, আমি কি বলছিলাম? যার শতকরা বের করতে বলবে সেটা উপরে। তাহলে যেহেতু ক্ষেত্রফল হ্রাসের শতকরা চাইছে, তাহলে ক্ষেত্রফল হ্রাসটা উপরে। ক্ষেত্রফল হ্রাস কতটুকু? ওই 10,000 থেকে 8100 বাদ দিলে 1900, তাহলে 1900 উপরে। আর এগুলো হ্রাস বলেন বৃদ্ধি বলেন, এই শতকরা পরিবর্তন বের করতে হয় সবসময় এই পূর্বের ক্ষেত্রফলের সাপেক্ষে। তাহলে পূর্বের ক্ষেত্রফল 10,000, 10,000 নিচে শতকরার জন্য 100 দিয়ে গুণ। এই 2টা শূন্য, এই 2টা শূন্য কাটা, এই 2টা দিয়ে 2টা কাটা, তাহলে 19%। তাহলে আমাদের উত্তর হচ্ছে 19%। ক্লিয়ার? এক নিয়মে সব। শুধু শুধু শর্টকাট আমি কেন করবো? ওয়াই? কোনো দরকার আছে? যে জিনিস মূল নিয়মে 20 সেকেন্ড লাগে, তার জন্য আবার শর্টকাট পড়ে কে? এটা কত হবে বলেন? এটা কত হবে বলেন? একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20% হ্রাস করা হলে এর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20% হ্রাস করা হলে, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20% হ্রাস করা হলে এর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? আচ্ছা, তাহলে একটা বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি, একটা বর্গক্ষেত্র, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 100, দৈর্ঘ্য 100, প্রস্থ 100। তাহলে ক্ষেত্রফল কত? 100 গুণ 100। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 100 গুণিতক 100 ইজ ইকুয়াল টু 10,000। ব্যাস। এবার দৈর্ঘ্য 20% হ্রাস পেয়েছে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20% হ্রাস পেয়েছে। তাহলে দৈর্ঘ্য 100 ছিল, 100 থেকে 20 কমাই দেন, তাহলে দৈর্ঘ্য হয়ে গেছে 80। তাহলে প্রস্থও 80 হয়ে যাবে। কেন? কারণ প্রত্যেকটাই তো হ্রাস পাইছে, প্রত্যেকটা 20% হ্রাস পাইছে। তাহলে এটাও 20% হ্রাস পাইছে, এটাও 20% হ্রাস পাইছে। তাহলে এটা 100 থেকে 20 কমে হয়ে যাবে 80, এটাও 100 থেকে 20 কমে 80 হবে। তাহলে দৈর্ঘ্য 80, প্রস্থ 80। তাহলে বর্তমান ক্ষেত্রফল কত? পরিবর্তিত ক্ষেত্রফল, মানে বাহুর দৈর্ঘ্য পরিবর্তন হয়ে তারপরে ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ, 8 8 64 আর 2টা শূন্য। তাহলে বর্তমান ক্ষেত্রফল 6,400, আগের ক্ষেত্রফল 10,000। তাহলে ক্ষেত্রফল কি বাড়ছে না কমছে? কমছে। 10,000 ছিল, হয়ে গেছে 6,400। কমছে না? ইয়েস। কতটুকু কমছে? এই 10,000 থেকে এই 6,400 বাদ দেন। 10,000 থেকে 6,400 বাদ দিলে 3600 পরিমাণ কমে গেছে। এখন কোশ্চেনে কি চাইছে? ক্ষেত্রফল শতকরা কতটুকু কমছে। তার মানে এখানে কিসের শতকরা চাইছে? ক্ষেত্রফল হ্রাসের শতকরা। এই যে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে, তাহলে ক্ষেত্রফল হ্রাসের শতকরা। তাহলে যার শতকরা চাইবে সে উপরে। তাহলে যেহেতু ক্ষেত্রফল হ্রাসের শতকরা চাইছে, তাই ক্ষেত্রফল হ্রাসটা উপরে, মানে 3600 উপরে। বুঝছেন? আর ক্ষেত্রফল হ্রাসের শতকরা বা বৃদ্ধি শতকরা যাই বলেন, সেটা বের করতে হয় পূর্বের ক্ষেত্রফলের সাপেক্ষে, মানে 10,000-এর সাপেক্ষে। তাই 10,000 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। এই 2টা শূন্য দিয়ে 2টা শূন্য কাটা, এই 2টা দিয়ে 2টা কাটা, তাহলে উত্তর হচ্ছে 36%। বলেন এর চেয়ে সহজ আর কোনো মেথড হতে পারে? এর চেয়ে সহজ কোনো মেথড হতে পারে? আমি শর্টকাট পড়বো বলেন? মূল নিয়মই যেখানে সহজ, সেখানে আবার শর্টকাট? কি বলে এসব? এবার মনোযোগ দেন, রিভার্স কোশ্চেন। এবার বুঝতে হবে, মনোযোগ দিতে হবে, প্লিজ গভীর মনোযোগ। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 44% বৃদ্ধি করতে হলে, এবার বলছে ক্ষেত্রফল 44% বৃদ্ধি করতে হলে, ক্ষেত্রফল, এবার কিন্তু ক্ষেত্রফল বাড়াইছে। ক্ষেত্রফল 44% বৃদ্ধি করতে হলে এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য শতকরা কত বাড়াতে হবে। আর আগে হচ্ছে দৈর্ঘ্য বাড়াইছিলাম, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাইছে। এবার ক্ষেত্রফল 44% বৃদ্ধি করতে হলে, তার মানে এবার ক্ষেত্রফল বৃদ্ধি করবেন। তাইলে আগে আমরা দৈর্ঘ্য প্রস্থ 100 ধরে নিচ্ছিলাম, কারণ বলছিল যে দৈর্ঘ্য 20% বাড়ানো বা 20% কমানো, তাই দৈর্ঘ্যকে 100 ধরছিলাম। কিন্তু এখানে বাড়াচ্ছি কি? ক্ষেত্রফল বাড়াচ্ছি। তাই আমরা এই পূর্বে আমরা ধরে নিচ্ছি, ধরি এরিয়া ইজ ইকুয়াল টু 100। এবার এরিয়া 100, এবার ক্ষেত্রফলকে 100 ধরতে হবে। তাহলে ক্ষেত্রফল 100 হলে এই হলো সেই বর্গ। হ্যাঁ, এর প্রত্যেকটা বাহু তো আমি জানি না, এর প্রত্যেকটা বাহু আমি ধরলাম, প্রত্যেকটা বাহু এ। তাহলে এর ক্ষেত্রফল কত? এ গুণ এ, মানে এ স্কোয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফল। আর এই ক্ষেত্রফলের মান কত ধরছি? 100। তার মানে এ স্কোয়ার ইকুয়াল টু 100। তাহলে এ ইকুয়াল টু কত? এ স্কোয়ার, ওই পাশে যে রুট হবে, √100, মানে এর মান 10।
অর্থাৎ এই বর্গক্ষেত্রের ধরে নিচ্ছি যে এই যেহেতু ক্ষেত্রফলের পরিবর্তন ঘটছে 44%, তাই আমরা ধরে নিচ্ছি যে পূর্বের ক্ষেত্রফলটা 100। তাহলে ক্ষেত্রফল যদি 100 হয় সেক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য 10। বাহুর দৈর্ঘ্য 10, এটা তো পূর্বে এর বাহুর দৈর্ঘ্য 10 ছিল। এখন আমাকে বলেন পরিবর্তিত অবস্থায় আগে ক্ষেত্রফল ছিল 100, এখন ক্ষেত্রফল কত হবে? এই যে ক্ষেত্রফল 44% বৃদ্ধি পাইছে, তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল কত হবে বলেন? পরিবর্তিত এরিয়া কত হবে? ওই আগের 100 সাথে এই যে 44 বৃদ্ধি পাইছে, 44 যোগ করেন, 44% বৃদ্ধি পাইছে। কার 44%? এই যে পূর্বে যে ক্ষেত্রফল ছিল সেই পূর্বের ক্ষেত্রফলের 44%। তাহলে পূর্বের ক্ষেত্রফল তো আমি 100 ধরে নিছি। তাহলে আগে ক্ষেত্রফল, বর্তমান ক্ষেত্রফল হবে 100, আর এই 44% বৃদ্ধি মানে 144। তাহলে বর্তমান ক্ষেত্রফল 144। তাহলে বর্গক্ষেত্রটা এরকম হয়ে গেছে। এখন বলেন আপনারা, বর্তমান বাহুর দৈর্ঘ্যটা কি আগে যে বাহুর দৈর্ঘ্য এ ছিল এখন কি এ থাকবে? না, এখন কিন্তু ক্ষেত্রফল বেড়ে গেছে, মানে এই বর্গটা বেড়ে গেছে, মানে এই বাহুটাও বেড়ে যাবে। তাহলে বর্তমান এই বাহুর দৈর্ঘ্যকে আমি এ ড্যাশ ধরবো, এ ড্যাশ ধরে নিচ্ছি। বর্তমান প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হয়ে গেছে এ ড্যাশ। এখন ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এ ড্যাশ, প্রস্থ এ ড্যাশ, তাহলে এ ড্যাশ ইন্টু এ ড্যাশ, এ হলো বর্তমান ক্ষেত্রফল। আমার কথা কি বুঝছেন? তাহলে এ ড্যাশের সাথে এ ড্যাশ গুণ করলে এ ড্যাশ স্কোয়ার, আর এই বর্তমান ক্ষেত্রফল মানে 144, তাই এটা ইকুয়াল টু 144। এখান থেকে আমরা বর্তমান বাহুর দৈর্ঘ্য এ ড্যাশ বের করব। তাহলে এ ড্যাশ ইকুয়াল টু এই স্কোয়ার টাইপে রুট করলে 144 এর রুট, 144 রুট মানে 12। তার মানে সহজ কথা, আগে ক্ষেত্রফল ছিল 100, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ছিল 10। এখন ক্ষেত্রফল বেড়ে 144 হয়ে গেছে, এখন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হয়ে গেছে 12। তাহলে ক্ষেত্রফল প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বাড়ছে কিনা? ইয়েস, বাড়ছে। কিভাবে? এই যে আগে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10 ছিল, এখন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 12। তাহলে বাড়ছে কতটুক? এই 12 থেকে 10 বাদ দেন 2। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কতটুক? 2। কোশ্চেনে কি চাইছে? এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য শতকরা কত বাড়াতে হবে। তাহলে কিসের শতকরা চাইছে? বাহুর দৈর্ঘ্য বৃদ্ধির শতকরা চাইছে। দেখেন, এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য শতকরা কত বৃদ্ধি করতে হবে। তার মানে এখানে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধির শতকরা চাইছে। তার মানে ওই বাহুর দৈর্ঘ্য বৃদ্ধিটা উপরে যাবে। বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি কতটুক? এই যে 12 থেকে 10 বাদ দিলে 2, তাই 2 যাবে উপরে। আর এগুলো বের করতে হয়। এই যে এবার কিন্তু বাহুর দৈর্ঘ্য শতকরা কতটুকু বৃদ্ধি পাবে। তার মানে আমরা কিসের শতকরা চাচ্ছি? বাহুর দৈর্ঘ্য বৃদ্ধির শতকরা। তাহলে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি উপরে যাবে, যার শতকরা সে উপরে যায় না। তাহলে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি উপরে যাবে, তাহলে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি 2, তাহলে 2 গেল উপরে। আর এগুলো বের করতে হয় সব পূর্বের সাপেক্ষে। যেহেতু দৈর্ঘ্য বৃদ্ধির শতকরা চাচ্ছি, তাহলে এটা হচ্ছে পূর্বের দৈর্ঘ্য এই 10-এর সাপেক্ষে। তাহলে 10 নিচে, আর শতকরার জন্য 100 দিয়ে গুণ। এই শূন্য শূন্য কাটা, 10 আর 2 গুণ করলে 10 2 20, তাহলে 20%। আমার উত্তর হচ্ছে 20%। ক্লিয়ার? 20%। শোনেন, এখন ক্ষেত্রফল বৃদ্ধি দেওয়া আছে, বলছে বাহু কতটুকু বৃদ্ধি পাবে। আর আগে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া ছিল, ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাচ্ছিল সেটা পাইছি। একই জিনিস। ওকে, ক্লিয়ার? বুঝছেন কি ব্যাপারটা? এটা তো দেখেন, এদিকে তাকান। ধরেন এই হলো একটা বর্গক্ষেত্র। হ্যাঁ, এই বর্গক্ষেত্র যদি এ হয়, এর বাহু যদি এ হয়, বা দৈর্ঘ্য এ প্রস্থ এ, তাহলে এর ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। বাহু স্কোয়ার, তাই না? আর এই ক্ষেত্রফলের মান ছিল কত? 100 ধরে নিচ্ছি। এই যে এবার আমি শর্টকাটে করে দিচ্ছি। তাহলে এ কত? এ হচ্ছে রুট 100 মানে 10। তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10। বুঝছেন? এখন এই বর্গক্ষেত্রের এই ক্ষেত্রফল বেড়ে গেছে, ক্ষেত্রফল বাড়ছে মানে বাহুর দৈর্ঘ্য বাড়বে। তাহলে বাহুর দৈর্ঘ্য আগে এখানে এ ছিল, তাহলে এখানে এ ড্যাশ হবে, তাহলে প্রস্থ এ ড্যাশ হবে, তাহলে এর ক্ষেত্রফল হবে এ ড্যাশ স্কোয়ার। আর এই এ ড্যাশের স্কোয়ারের মান হচ্ছে 144। কেন? কারণ ওই যে আগে ক্ষেত্রফল 100 ধরে নিয়েছিলাম, এখন ক্ষেত্রফল এই যে 100 তো আসেই ছিল আগে, আর 44% বৃদ্ধি হয়েছে। তাহলে 100 সাথে 44 যোগ করলে বর্তমান ক্ষেত্রফল 144। তাহলে বর্তমান বাহুর দৈর্ঘ্য কত? বর্তমান বাহুর দৈর্ঘ্য এ ড্যাশ ইকুয়াল টু এই 144 এর রুট করলে 12। বুঝছেন? এই হলো অঙ্ক। তাহলে আগে দৈর্ঘ্য ছিল 10, এখন দৈর্ঘ্য 12। তাহলে দৈর্ঘ্য বাড়ছে কত? এই 12 থেকে 10 বাদ দিলে 2। কোশ্চেনে চাইছে দৈর্ঘ্য শতকরা কত বাড়াতে হবে। তার মানে দৈর্ঘ্য বৃদ্ধির শতকরা চাইছে। তাহলে যার শতকরা চাইবে সেটা উপরে, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির শতকরা চাইছে, তাই দৈর্ঘ্য বৃদ্ধি উপরে। দৈর্ঘ্য বৃদ্ধি কত? এই 12 থেকে 10 বাদ দেন 2। আর দৈর্ঘ্য বৃদ্ধির শতকরাটা বের করতে হবে পূর্বের দৈর্ঘ্যের সাপেক্ষে, মানে 10-এর সাপেক্ষে, তাই 10 নিচে। শতকরার জন্য 100 দিয়ে গুণ। এই 0 0 কাটা, 10 2 20। এই যে আরো পরিচ্ছন্ন করে দিলাম, একদম খালি বর্গক্ষেত্রের ভিতরে মান বসাবেন। দেখেন এর ভিতরে ইনফরমেশনগুলো ওই বর্গক্ষেত্রের ভিতরে বসালেই হবে। ক্লিয়ার? দেখেন আরো করাচ্ছি। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 19% হ্রাস করতে হলে, দেখেন, আচ্ছা এটা করার আগে আমি আর একটা অঙ্ক দিই। আচ্ছা,
এই কোশ্চেনটা যদি আমি 44% না বলে, এদিকে তাকান, এই 44% না বলে আমি যদি বলতাম 69% বৃদ্ধি করতে হলে 69% বৃদ্ধি করতে হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য শতকরা কত বাড়াতে হবে, বলেন তো কত হইতো? এটার উত্তর কত হইতো? একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 69% বৃদ্ধি করতে হলে এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য শতকরা কত বাড়াতে হতো। শোনেন, আগের অঙ্কগুলোতে দৈর্ঘ্য প্রস্থ 100 ধরতেছিলাম, কারণ কোশ্চেনে দৈর্ঘ্যের পরিবর্তন, প্রস্থের পরিবর্তন দেওয়া ছিল, কিন্তু এই প্রশ্নে ক্ষেত্রফলকে 100 ধরতেছি, কারণ কি কোশ্চেনে ক্ষেত্রফলের পরিবর্তন দেওয়া আছে 44%। তাহলে পূর্বের ক্ষেত্রফল 100, তাহলে বর্তমান ক্ষেত্রফল 44% বৃদ্ধি পাওয়া মানে কি আগের 100 সাথে 44 যোগ করলে 144, বুঝছেন? তাহলে এটার উত্তর কত হবে? এটার উত্তর কত দেখি? আচ্ছা, নার্জিস বিনতে নূর বলছেন 30%। অন্যদের কি অবস্থা? নার্জিস বিনতে নূর 30%, অনুরাধা রায় 30% বলছেন, ফারহানা আনম দিলা 30%, তাসমিহা নাহিন 30%, সমীরা কবির ইরা 30%, মিন্টু হাসান 30%, তানজানুর রহমান 30%, সাদিয়া আফরিন অর্থি 30%, রায়হাত মাসুদ 30%, রাবিয়া আক্তার 30%, সবাই 30%। তাহলে কি 30%ই উত্তর হবে? হ্যাঁ। জয়ামণি কিসা 30%, শারমিন নাহার 30%, তানিয়া খাতুন 30%, আচ্ছা এমডি রানা মল্লিক 30%। আচ্ছা দেখেন, আব্দুল্লাহ নোমান 30%, সাবরিনা মুমতাজ 30%, মারুফা আক্তার মারফি 30%। ওকে ফাইন। তাহলে ধরে নিচ্ছি যে একটা বর্গক্ষেত্র, খেয়াল করেন, ইন্দ্রদেব তাবিয়াত চৌধুরী, মাসুমা পারভিন স্বর্ণা, রুবাইয়া জান্নাত, আচ্ছা আর নাম না পড়ি, পড়তে অবস্থা খারাপ। আচ্ছা দেখেন, তাহলে একটা বর্গক্ষেত্র, এই একটা বর্গক্ষেত্র, এর প্রত্যেকটা বাহু ছিল এ, আমি জানি না প্রত্যেকটা বাহুর মান কত, তাহলে ক্ষেত্রফল ছিল এ গুণ এ মানে এ স্কোয়ার, আর এই ক্ষেত্রফলের মানটা আমি ধরে নিচ্ছি 100, তাহলে বাহুর দৈর্ঘ্য কত? এই স্কোয়ারটার পাশে রুট হলে 100 রুট মানে 10, ব্যাস। এখন পরিবর্তিত বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ ড্যাশ হবে, কেন? যেহেতু বাহুর দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে। তাহলে ক্ষেত্রফল কত হবে? এ ড্যাশ গুণ এ ড্যাশ মানে এ ড্যাশ স্কোয়ার, আর এই ক্ষেত্রফলের মান কত হবে? আগে ক্ষেত্রফল ছিল 100, তার সাথে 69% বৃদ্ধি মানে 69 যোগ করেন, তাহলে 100 সাথে 69 যোগ করলে 169। তাহলে বর্তমান বাহুর দৈর্ঘ্য কত হবে দেখি বের করে, কারণ বাহুর দৈর্ঘ্য শতকরা কতটুকু বৃদ্ধি পাবে এটা জানতে হলে তো বর্তমানে বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে হবে, তাই না? তাহলে এ ড্যাশ ইকুয়াল টু এই স্কোয়ার টাইপের রুট হলে 169 রুট মানে 13, তাহলে আগে বাহুর দৈর্ঘ্য ছিল 10, এখন বাহুর দৈর্ঘ্য 13, তাহলে বাহুর দৈর্ঘ্য বাড়ছে কতটুকু? 13 থেকে 10 বাদ দেন মানে 3। তাহলে বাহুর দৈর্ঘ্য শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে কিসের শতকরা চাইছে? বাহুর দৈর্ঘ্য বৃদ্ধির শতকরা, তাই বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি এখানে উপরে যাবে, বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি 3, এটা উপরে গেল। এটা বের করতে হবে পূর্বের বাহুর দৈর্ঘ্যের সাপেক্ষে, মানে 10-এর সাপেক্ষে, তাই 10 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই 0 কাটা 3 10 30%, তাহলে উত্তর হচ্ছে 30%। ক্লিয়ার? খুবই সিম্পল। এবার দেখি কে উত্তর দিতে পারে। দেখেন, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 125% বৃদ্ধি করতে হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য শতকরা কত বৃদ্ধি করতে হবে বলেন? একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 125% বৃদ্ধি করতে হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য শতকরা কত বৃদ্ধি করতে হবে? দেখি কে উত্তর দিতে পারে। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 125% বৃদ্ধি করতে হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য শতকরা কত বাড়াতে হবে? আপনারা করেন, আমি একটু পানির বিরতি নিচ্ছি। কি অবস্থা সবার? নাসিরউদ্দিন ভাইয়া কত? আচ্ছা, রানা মল্লিক উত্তর দিচ্ছেন 50%, জয়ামণি কিসা 50%। অন্যদের কি অবস্থা বলেন? হ্যাঁ, দেখেন, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 125% বাড়াইছে, তার মানে পূর্বের ক্ষেত্রফল 100 ধরবো। এখানে যে জিনিসের পরিবর্তনের কথা বলবে সেই জিনিসটা পূর্বে 100 ধরে নিতে হবে, বুঝছেন? তাহলে এখানে ক্ষেত্রফলের বৃদ্ধির কথা বলছে, তাই আমরা পূর্বের ক্ষেত্রফল 100 ধরবো। তাহলে এটা একটা বর্গক্ষেত্র,
এর দৈর্ঘ্য এ ছিল, প্রস্থ এ ছিল, তাহলে এর ক্ষেত্রফল ছিল দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে এ গুণ এ মানে এ স্কোয়ার। আর ধরে নিচ্ছি এই ক্ষেত্রফলটা ছিল 100, তার মানে এ স্কোয়ার ইকুয়াল টু 100। তাহলে অতএব বাহুর দৈর্ঘ্য কত ছিল? তাহলে ইকুয়াল টু ছিল এই স্কোয়ারের পাশে রুট হয়ে রুট 100 মানে 10। ব্যাস, এটা তো পূর্বের দৈর্ঘ্য। এইবার এই বর্গক্ষেত্রের বাহুর ক্ষেত্রফলটা বৃদ্ধি পাইছে, তার মানে বর্গক্ষেত্রটা বড় হয়ে যাবে। বড় হলে নিশ্চয়ই প্রত্যেকটা বাহু তো আর এ থাকবে না, এখানে প্রত্যেকটা বাহু এ ছিল, এখানে প্রত্যেকটা বাহু এ ড্যাশ হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফল হবে কি? এই দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে এ ড্যাশ গুণ এ ড্যাশ মানে এ ড্যাশ স্কোয়ার। আর এই ক্ষেত্রফলের মানটা কত? আগে ছিল ক্ষেত্রফল 100 আর 125% বাড়ছে, তাহলে 100 ছিল আরো বাড়ছে 125, কারণ 100 125% মানে 125। তাহলে আগে ছিল 100, এখন বাড়ছে 125, তাহলে বর্তমান ক্ষেত্রফল হচ্ছে 100 প্লাস 125 মানে 225। তাহলে বর্তমান বাহুর দৈর্ঘ্য কত হবে? এই যে এ ড্যাশ ইকুয়াল টু এই স্কোয়ারটা বেশি রুট হলে রুট 225, রুট 225 মানে 15 স্কোয়ার মানে 225। তার মানে বর্তমান বাহুর দৈর্ঘ্য 15, আগে বাহুর দৈর্ঘ্য ছিল 10। তাহলে বাহুর দৈর্ঘ্য কতটুকু বাড়ছে? এই 15 থেকে 10 বাদ দিলে 5। কতটুকু বাড়ছে? 5। আর কথা কি বুঝছেন? 5। তাহলে অতএব কোশ্চেনে চাইছে বাহুর দৈর্ঘ্য শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে যার শতকরা বের করতে বলবে সেটা উপরে, যার সাপেক্ষে সেটা নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। যেহেতু বাহুর দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে সেই শতকরা চাইছে, মানে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধির শতকরা, তাই বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি উপরে যাবে। বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি কত? এই 15 থেকে 10 বাদ দিলে 5। আর এগুলো বের করতে সবসময় পূর্বের দৈর্ঘ্যের সাপেক্ষে, পূর্বের দৈর্ঘ্য মানে এই 10-এর সাপেক্ষে, তাহলে 10 নিচে, আর শতকরার জন্য 100 দিয়ে গুণ। এটা কাটা, 5 10 50, এক নিয়মে সব অঙ্ক হবে। তাহলে আমি কেন শর্টকাট সূত্র মুখস্থ করতে যাবো? হোয়াই? সবাই 50% উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কই গেল? এই যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 19% হ্রাস করতে হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য, এবার বলছে দেখেন, এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 19% হ্রাস করতে বলছে। তাহলে পূর্বের ক্ষেত্রফল আমরা 100 ধরবো, আর পরের ক্ষেত্রফল 100 থেকে 19 বাদ দিয়ে দেবো, ব্যাস। তাহলে ধরে নিচ্ছি একটা বর্গক্ষেত্র, এই যে বলছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য শতকরা কত হ্রাস করতে হবে। তাহলে এর এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে এ গুণ এ মানে এ স্কোয়ার। আর এই ক্ষেত্রফলের মানটা আমরা 100 ধরে নিচ্ছি, কেন? কারণ যেহেতু ক্ষেত্রফলের পরিবর্তনটা শতকরাই আছে, তাই পূর্বেরটা 100 ধরলে পরেরটা বের করাটা একটু ইজি হয়। তাহলে এ কত হবে? এই স্কোয়ারটা এই পাশে রুট হলে রুট 100 মানে 10, তার মানে আগের দৈর্ঘ্য ছিল 10। এইবার বর্গক্ষেত্রটা একটু ছোট হয়ে গেছে, কারণ বাহুর দৈর্ঘ্যগুলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কমাই দিছে, তার মানে এটা ছোট হবে না? ইয়েস। তাহলে এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নিশ্চয়ই আগে এ ছিল, এখন এ থাকবে না, এখন থাকবে এ ড্যাশ, এটাও এ ড্যাশ, তাহলে এটাও এ ড্যাশ। তাহলে এর ক্ষেত্রফল এ ড্যাশ গুণ এ ড্যাশ মানে এ ড্যাশ স্কোয়ার। আর এ ড্যাশ স্কোয়ারের মান কত? আগে ছিল 100, এই 100 থেকে যেহেতু 19 কমে গেছে, তাহলে 100 থেকে 19 বাদ দিলে 81, বর্তমান ক্ষেত্রফল 81। তাহলে এ ড্যাশ কত? এই স্কোয়ারটা পেশে রুট করলে রুট 81 মানে 9। তাহলে আগের দৈর্ঘ্য ছিল 10, এখন দৈর্ঘ্য 9, তাহলে দৈর্ঘ্য কি হয়েছে? কমে গেছে। কেন? ওই যে 10 থেকে 9 হয়ে গেছে মানে কমে গেছে। কতটুকু কমছে? এই 10 থেকে 9 বাদ দিলে 1 কমছে, 1। কোশ্চেনে চাইছে কি দৈর্ঘ্য শতকরা কতটুকু হ্রাস পাবে, তার মানে দৈর্ঘ্য হ্রাসের শতকরা চাইছে। যার শতকরা চাইবে সেটা উপরে, যার সাপেক্ষে সেটা নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। যেহেতু দৈর্ঘ্য হ্রাসের শতকরা চাইছে, তাহলে দৈর্ঘ্য হ্রাসটা যাবে উপরে। দৈর্ঘ্য হ্রাস পাইছে 1, তাহলে 1 উপরে। আর এই যে দৈর্ঘ্য হ্রাস বলেন বৃদ্ধি বলেন, এইগুলো শতকরা বের করতে হয় সবসময় পূর্বের দৈর্ঘ্যের সাপেক্ষে, মানে 10-এর সাপেক্ষে, তাই 10 নিচে, যার সাপেক্ষে সে নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। এই শুনে কাটা, 1 আর 10 গুণ করে 10%, তাহলে আমাদের উত্তর হচ্ছে 10%। ক্লিয়ার? 10%, খুবই সিম্পল। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সটে কি বলছে? এইবার একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস হলো এবং প্রস্থ এমন ভাবে করা হলো যেন ক্ষেত্রফল 20% বৃদ্ধি পায়। প্রস্থ শতকরা কত বৃদ্ধি করা হয়েছিল? সবাই এবার কিন্তু বুদ্ধি খাটাতে হবে। আগের যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলো ওই যে আই গুণ আই ডিভাইডেড বাই 100, সব বইয়ে, বিভিন্ন বইয়ে এই শর্টকাট দিয়ে করা। কেন ভাই? তাদেরকে এই অঙ্কটা করে দিতে বলেন তো, শর্টকাট দিয়ে করে দিতে বলেন তো। কিন্তু আমরা যে নিয়ম শিখলাম সেই নিয়মে জাস্ট ওই কনসেপ্ট দিয়ে অঙ্ক সলভ করে ফেলবো। একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস করা হলো এবং প্রস্থ এমন ভাবে বাড়ানো হলো, তার মানে একটা বর্গক্ষেত্র, খেয়াল করেন, যার দৈর্ঘ্য আমরা 20% হ্রাস করছি, দৈর্ঘ্য 20% হ্রাস করছি, ওকে ফাইন, কিন্তু প্রস্থ আমরা এমন ভাবে বাড়াইছি যেন ক্ষেত্রফল 20% বেড়ে গেছে। ক্ষেত্রফল 20% বেড়ে গেছে বলছে, তাহলে প্রস্থ যে বাড়াইছিলাম, তাহলে প্রস্থ শতকরা কত বৃদ্ধি করা হয়েছিল? মনোযোগ দেন। তাহলে আমরা ধরে নিচ্ছি এই একটা বর্গক্ষেত্র যার দৈর্ঘ্য ছিল 100, প্রস্থ ছিল 100, তাহলে এর ক্ষেত্রফল কত ছিল? 100 গুণিতক 100 ইজ ইকুয়াল টু 10,000। এটা তো পূর্বের ক্ষেত্রফল, বুঝছেন কিনা বলেন প্লিজ। কালকে ওই যে আমরা তেলের মূল্য করলাম না, ওই সেই তেলের মূল্যর মতো। এইবার আপনারা বলবেন, এদিকে তাকান, এইবার আপনারা বলবেন
দৈর্ঘ্য আমাদের কি করছে, দৈর্ঘ্য 20% হ্রাস করছে। এই দেখেন দৈর্ঘ্য 20% হ্রাস করছে, তাহলে দৈর্ঘ্য আগে ছিল 100, এখন দৈর্ঘ্য হবে 100 থেকে 20 বাদ দিলে বর্তমান দৈর্ঘ্য 80। বর্তমান দৈর্ঘ্য 80। প্লিজ এদিকে তাকান, এদিকে তাকান, পরে লেখেন, পরে। বর্তমান দৈর্ঘ্য 80, বুঝছেন? এবার বলেন বর্তমান প্রস্থ কত, কেউ বলতে পারবেন? বর্তমান প্রস্থ কত, কেউ বলতে পারবেন? বর্তমান প্রস্থ কত? আগে প্রস্থ ছিল 100, অঙ্কে বলছে এবং প্রস্থ এমন ভাবে বৃদ্ধি করা হলো, মানে প্রস্থ কিছুটা বাড়াইছে। কত বাড়াইছে আমরা জানি না, তাহলে আমরা ধরে নিব যে প্রস্থ x পরিমাণ বাড়াইছে। প্রস্থ বাড়াইছে কয় পার্সেন্ট? আমি ধরে নিব প্রস্থ x% বৃদ্ধি করছে। কেন? ওই যে বলছে প্রস্থ এমন ভাবে বৃদ্ধি করা হলো যেন ক্ষেত্রফল 20% বৃদ্ধি পেল। তাহলে আমি ধরে নিচ্ছি প্রস্থ বাড়াইছে কত পার্সেন্ট? 20%। প্রস্থ 20% বাড়াইছে, সরি প্রস্থ বাড়াইছে x%। কেন? কারণ কোশ্চেনে বলে দিচ্ছে প্রস্থ এমন ভাবে বাড়ানো হলো। কতটুকু বাড়ানো হলো বলা নাই, তাহলে আমি ধরে নিব প্রস্থ x% বাড়াইছে। তাহলে প্রস্থ এখন কত হবে? আগে 100 ছিল, আর এই 100 x% বৃদ্ধি পাইছে। আরে ভাইয়া 100 x% মানে x, তাহলে বর্তমান প্রস্থ হচ্ছে আগের 100 আর x% বৃদ্ধি মানে 100 প্লাস x। তাহলে বর্তমান প্রস্থ 100 প্লাস x। এইটুকু বুঝছেন কিনা বলেন? বর্তমান প্রস্থ 100 প্লাস x। তাহলে বর্তমান ক্ষেত্রফল কত? এদিকে দেখেন, এদিকে এদিকে। বর্তমান ক্ষেত্রফল কত? বর্তমান দৈর্ঘ্য, বর্তমান প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে বর্তমান ক্ষেত্রফল এটা। বর্তমান ক্ষেত্রফল এটা। এই বর্তমান ক্ষেত্রফলটা কত হবে জানেন? এই বর্তমান ক্ষেত্রফলটা 20% বৃদ্ধি পাবে। 20% বৃদ্ধি পাবে। এই যে যেন ক্ষেত্রফল 20% বৃদ্ধি পায় মানে কি? মানে ক্ষেত্রফল আগে যা ছিল তারও আরো 20% বেড়ে যাবে। তাহলে আগে ছিল 10,000, এখন 10,000 এর 20% তো 2,000 ভাই। এই 10,000 এর 20% কত? 10,000 গুণ 20% মানে 20/100। এই শূন্য এই শূন্য, এই দুই, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই 2 দিয়ে 1000 কে গুণ করলে 2000। আরে ভাই 10,000 এর 20% যে 2000, এটা কি গুণ করার দরকার আছে? গুণ করার দরকার আছে? নাই। কেন নাই? কারণ 10,000 এর 10% আগে বের করেন, 20% না করে 10% আগে বের করেন। তো 10,000 এর 10% বের করলে 0.1 ঘর আগে এসে এই শূন্য কেটে 1000 হবে। তো 10% যদি 1000 হয় তাহলে আরো 10% মানে আরো 1000, অর্থাৎ 20% মানে 1000 যোগ 1000 2000। এ তো মুখে মুখেই করা যায়। তাহলে বর্তমান ক্ষেত্রফল কত বলেন তো? বলেন বর্তমান ক্ষেত্রফল কত? আগের ক্ষেত্রফল 10,000 ছিল, আর এই 10,000 এর 20% বাড়ছে। 10,000 এর 20% মানে 2000 বৃদ্ধি পাইছে। তাহলে বর্তমান ক্ষেত্রফল হচ্ছে আগের 10,000 আর বৃদ্ধি 2000, মোট 12,000। ইয়েস ইয়েস, তার মানে বর্তমান ক্ষেত্রফল। তাহলে এটা হলো বর্তমান ক্ষেত্রফল, আর বর্তমান ক্ষেত্রফলটা হবে ওই 10,000 2000 যোগ করলে 12,000। তাহলে এটা হলো বর্তমান ক্ষেত্রফল, এই 12,000 বর্তমান ক্ষেত্রফল। তাই এইটা ইকুয়াল টু এইটা। এটা সমাধান করে ওই যে বলছে প্রস্থ শতকরা কত বৃদ্ধি করা হয়েছিল, আমরা ধরে নিয়েছি না প্রস্থ x বৃদ্ধি করা হয়েছিল, সেই x এর মানটা বের করতে হবে। এটা খুবই সিম্পল। যেহেতু আমরা x বের করবো, তাহলে এই 80 এই পাশে গুণ আছে, 80 ওই পাশে পার করে দেন, তাহলে এই পাশে থাকবে 100 প্লাস x। এই 80 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তাহলে 12,000 ডিভাইডেড বাই 80। এই শূন্য দিয়ে শূন্য কাটা, দেখেন 8 দিয়ে কাটার চেষ্টা করি। 12 এর মধ্যে 8 যাবে একবার, থাকলো 4, 4 এর পরে শূন্য, 40, 5 আসতে 40, আর এই একটা 150। তার মানে 100 প্লাস x ইজ ইকুয়াল টু 150। তাহলে x কত? এই 100 এই পাশে যোগ আছে, ওই পাশে বিয়োগ হবে, তাহলে 150 থেকে 100 বিয়োগ হলে x এর মান হচ্ছে 50। অর্থাৎ প্রস্থ আমরা 50% বৃদ্ধি করছিলাম। বুঝছেন কিনা বলেন? প্রস্থ 50% বৃদ্ধি করছিলাম। তাহলে এই যে বি নাম্বার অপশন ইজ রাইট। ক্লিয়ার কিনা বলেন তো? আপনারা কি বুঝছেন? না বুঝলে বলবেন, আমি বুঝাই দিব। না বুঝলে বলবেন, আমি বুঝাই দিব। হ্যাঁ বুঝাই দিব, আমি আবার বুঝাই দিব, টেনশন করেন না। আমি আসি না, টেনশন করার কি আছে? আচ্ছা দেখেন, গতকাল কিন্তু এই টাইপের কোশ্চেন আমরা সলভ করছিলাম। হ্যাঁ আচ্ছা শোনেন, কোশ্চেনে বলছে যে একটা বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস করা হয়েছে। দৈর্ঘ্য 20% হ্রাস করা হয়েছে, কিন্তু প্রস্থ এমন ভাবে বৃদ্ধি করা হয়েছে যে ক্ষেত্রফল আবার 20% বেড়ে গেছে। তাহলে প্রস্থ বেশি বাড়ানো হয়েছে, তাই না? তো কোশ্চেনে বলছে তাহলে এই যে প্রস্থ যে বাড়াইছিল, এই প্রস্থটা তাহলে শতকরা কত বাড়াইছিল? তাহলে আমি ধরে নিচ্ছি একটা বর্গক্ষেত্র, এদিকে তাকান, একটা বর্গক্ষেত্র যার দৈর্ঘ্য ছিল 100, হ্যাঁ,
প্রস্থ ছিল 100, তাহলে ক্ষেত্রফল ছিল 100 গুণ 100 মানে 10,000। এই হলো পূর্বের ক্ষেত্রফল, ব্যাস। এবার দৈর্ঘ্য 20% হ্রাস পাইছে, তাহলে দৈর্ঘ্য আগে 100 থেকে এই 20 বাদ দিলে বর্তমান দৈর্ঘ্য 80। এবার বলতেছে প্রস্থ আগে ছিল 100, কিন্তু অঙ্কে বলছে প্রস্থ এখন এমন ভাবে বৃদ্ধি করা হলো। এমন ভাবে মানে কতটুকু বাড়াইছে জানি না, কতটুকু বাড়াইছে জানি না। ওই অঙ্কে বলছে প্রস্থ শতকরা কত বৃদ্ধি করা হয়েছিল, ওই যে প্রস্থ যে এমন ভাবে বাড়াইছিল, কতটুকু বাড়াইছিল ওইটাই চাইছে। তাই আমরা ধরে নিব যে প্রস্থ x% বৃদ্ধি করা হয়েছিল। তাহলে প্রস্থ আগে ছিল 100 আর বাড়াইছে x%। তাহলে বর্তমান প্রস্থ কত হবে? এই 100 সাথে ওই যে বৃদ্ধি হয়েছে x, এটা যোগ করতে হবে। তাহলে বর্তমান প্রস্থ হচ্ছে 100 প্লাস x। তাহলে বর্তমান দৈর্ঘ্য 80, বর্তমান প্রস্থ এটা। তাহলে বর্তমান ক্ষেত্রফল কি? বর্তমান দৈর্ঘ্য ইন্টু বর্তমান প্রস্থ, মানে এটা হলো বর্তমান ক্ষেত্রফল। এই বর্তমান ক্ষেত্রফলটা কত হবে? এই বর্তমান ক্ষেত্রফলটা হচ্ছে ওই যে বলছে যে প্রস্থ এমন ভাবে বৃদ্ধি করা হলো যেন ক্ষেত্রফল 20% বৃদ্ধি পায়। তাহলে বর্তমান ক্ষেত্রফল কত হবে? আগে ছিল 10,000, এখন আরো 20% বৃদ্ধি পাবে। এখন এই 10,000 এর 20% মানে 2,000। এটা মুখে মুখেই করতে হবে ভাই। এগুলো 10,000 এর 20% 2,000, এটা যদি বের করা লাগে খাতায়, তাহলে ভাই আপনি পারবেন না। তাহলে পরীক্ষার হলে আপনি দ্রুত করতে পারবেন না। আরে ভাই আপনি 20% না বের করে 10,000 এর 10% আগে বের করেন। তো 10% মানে এই পাশ থেকে শূন্য একটা আউট হয়ে যাবে, তাহলে থাকবে কত? 1,000। তো 10% 1,000 হলে 20% মানে আরো 1,000 মানে 2,000। তাহলে ক্ষেত্রফল 2,000 বাড়বে। তাহলে আগে যে 10,000 ছিল সেটা তো আছেই, আর 2,000 বাড়ছে, তাহলে মোট হয়ে গেছে 12,000। ওই যে 10,000 আর 2,000 12,000। হ্যাঁ, তাহলে বর্তমান ক্ষেত্রফল 12,000। তাহলে এটা কি? এটাও বর্তমান ক্ষেত্রফল, আবার ওই 12,000ও বর্তমান ক্ষেত্রফল। তাহলে এইটা ইকুয়াল টু 12,000, কারণ দুইটাই তো বর্তমান ক্ষেত্রফল। এইবার এটা সলভ করে ওই এক্স এর মান বের করতে হবে। ওই এক্স মানেই তো প্রস্থ কতটুকু বাড়ানো হয়েছিল, ঠিক আছে? তাহলে দেখেন যে ভালো বোঝে সেই এই করে ফেলবে, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দিবে। এই 8 দিয়ে এই পাশে ভাগ করতেছে, 8 দিয়ে 12 এর মধ্যে যায় একবার, থাকে 4, 4 এর পরে শূন্য মানে 40, 40 8 দিয়ে কাটলে 5 বার, আর এই একটা শূন্য থেকে গেছে, তার মানে 150, ব্যাস। তাহলে এই পাশে 100 প্লাস x ইকুয়াল টু 150। তাহলে x ইকুয়াল টু কত? ওই পাশে আছে 150, এই x 100 এই পাশে যোগ আছে, ওই পাশে যে বিয়োগ হবে। তাহলে x এর মান হচ্ছে 50, তার মানে 50%, তার মানে 50% বৃদ্ধি করা হয়েছিল। না, বর্গক্ষেত্র থাকলো না, বর্গক্ষেত্র থেকে ওটা পরিবর্তিত আয়তক্ষেত্র হয়ে গেছে, তাতে সমস্যা কি? হয়েছে এটা? নেক্সট, সবাই একটু তাকান। একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20% ও 30% বাড়ানো হলে এতে নতুন তৈরি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল মূল বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল থেকে শতকরা কত বেশি? দেখেন, একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ও গ্রন্থ কেন, প্রস্থ হবে, প্রস্থ। এটা ঠিক করবেন। কত নম্বর প্রশ্ন? 107 নম্বর। 107 নম্বরে বানান ভুল আছে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 30% ও 20% বাড়ানো হলো। তার মানে তাহলে দৈর্ঘ্য বাড়াইছে 30%, প্রস্থ 20%, তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু বাড়ার পরে এটা আর আয়ত থাকবে না, হয়ে যাবে, বর্গ থাকবে না, হয়ে যাবে আয়ত। কারণ দৈর্ঘ্য প্রস্থ সমান ছিল, এখন এদিকে বেশি বাড়াইছে, এদিকে কম বাড়াইছে, তার মানে জিনিসটা আর বর্গ থাকবে না, হয়ে যাবে আয়ত। এই জন্য বলতেছে এই দৈর্ঘ্য 30% এবং প্রস্থ 20% বাড়ানো হলো, এতে নতুন তৈরি যে আয়তক্ষেত্রটি তার ক্ষেত্রফল মূল বর্গক্ষেত্র মানে যে এই দৈর্ঘ্য প্রস্থ বাড়ানোর আগে যেটা, হ্যাঁ, সেই মূল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে শতকরা কত বেশি, মানে ইনিয়ে বলছে যে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এটা সরাসরি না বলে বলতেছে পরিবর্তিত যে আয়তক্ষেত্রটা তৈরি হলো তার ক্ষেত্রফল মূল যে বর্গক্ষেত্র ছিল তার চেয়ে শতকরা কত বেশি। এর মানে তো এটাই বলা যায় যে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেল। তাহলে আমি ধরে নিচ্ছি এটা একটা বর্গক্ষেত্র যার দৈর্ঘ্য 100, প্রস্থ 100, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 100 গুণিতক 100 ইজ ইকুয়াল টু 10,000। এইবার দৈর্ঘ্য 30% বাড়ছে, তাহলে দৈর্ঘ্য আগে ছিল 100, এখন হবে 100 সাথে 30 যুক্ত হয়ে বর্তমান দৈর্ঘ্য 130। দেখেন, প্রস্থ 20% বাড়ছে, তাহলে প্রস্থ আগে ছিল 100, বর্তমান প্রস্থ হবে 100 সাথে 20 যোগে 120। এটা বর্তমান দৈর্ঘ্য, এটা বর্তমান প্রস্থ। তাহলে বর্তমান ক্ষেত্রফল কি? এই বর্তমান দৈর্ঘ্যকে বর্তমান প্রস্থ দিয়ে গুণ। তাহলে একটা শূন্য মানে দুইটা শূন্য বসে গেল। এবার 12 নামতা
12 3 12 36 6 হাতে কত 3 12 কে 12 3 15 তার মানে বর্তমান ক্ষেত্রফল 15600 আগের ক্ষেত্রফল ছিল 10000 তাহলে বর্তমান ক্ষেত্রফল 15600 তাহলে ওই যে আগে যে বর্গক্ষেত্র ছিল তার ক্ষেত্রফল ছিল 10000 আর এই যে আয়তক্ষেত্র নতুন করে তৈরি হয়েছে তার ক্ষেত্রফল 15600 তাহলে ক্ষেত্রফল কত বাড়ছে দেন 10000 থেকে 15600 হয়ে গেছে বাড়ছে না ইয়েস তাহলে এই 15600 থেকে এটা বাদ দেন তার মানে 5600 বাড়ছে কত বাড়ছে 5600 বাড়ছে কোশ্চেনে চাইছে যে ক্ষেত্রফলটা এই যে নতুন যে আয়তক্ষেত্র হলো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ওই আগের যে বর্গক্ষেত্র ছিল না সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে শতকরা কতটুকু বাড়ছে তার মানে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা চাইছে তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা চাইছে তার মানে উপরে ক্ষেত্রফল বৃদ্ধি যাবে তাহলে উপরে ক্ষেত্রফল বৃদ্ধি মানে কত এই 15600 থেকে 10000 বাদ দিলে 5600 তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি 5600 আর ক্ষেত্রফল বৃদ্ধি বের করতে হয় পূর্বের ক্ষেত্রফলের সাপেক্ষে মানে এই 10000 এর সাপেক্ষে তাই 10000 নিচে শতকরার জন্য 100 দিয়ে গুণ এই দুইটা শূন্য কাটা একটা দুইটা 56% তাহলে উত্তর হচ্ছে 56% ক্লিয়ার 56% ওকে এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করলো এবার কিন্তু বর্গ নাই এবার হয়ে গেছে আয়তক্ষেত্র এবার কি ক্ষেত্র আয়তক্ষেত্র একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে আমি ধরে নিচ্ছি এই যে তাকান এই যে আয়তক্ষেত্র ধরে নিচ্ছি এটা আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 100 প্রস্থ 100 তাহলে ক্ষেত্রফল কত দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে দৈর্ঘ্য 100 গুণ প্রস্থ 100 তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 10000 ধরে নিলাম যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 100 ছিল প্রস্থ 100 ছিল তাহলে ক্ষেত্রফল ছিল 100 গুণ 100 10000 ক্লিয়ার এইবার বলছে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি তাহলে দৈর্ঘ্য আগে ছিল 100 তাহলে এখন হবে এই 100 এর সাথে 20 যুক্ত হয়ে 120 তাহলে বর্তমান দৈর্ঘ্য 120 প্রস্থ আগে ছিল 100 প্রস্থ 10% হ্রাস পাইছে তাহলে বর্তমান প্রস্থ হবে এই 100 থেকে 10 বাদ দিলে বর্তমান প্রস্থ হবে 90 তাই না 100 থেকে 10 বাদ তাহলে বর্তমান দৈর্ঘ্য 120 বর্তমান প্রস্থ 90 তাহলে বর্তমান ক্ষেত্রফল কিভাবে পাবেন বর্তমান দৈর্ঘ্য ইনটু বর্তমান প্রস্থ মানে এই দুটো গুণ এই শূন্য আর এই শূন্য বসে গেল 9 দিয়ে 12 গুণ করলে 9 12 তে 108 তার মানে 10800 তার মানে বর্তমান ক্ষেত্রফল 10800 আগের ক্ষেত্রফল ছিল 10000 তাহলে ক্ষেত্রফল শতকরা এই যে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে পরিবর্তন মানে কি বাড়তেও পারে কমতেও পারে এখন বাড়ছে না কমছে কি করে বুঝবো এই মান দেখে বুঝবো মান আগে ছিল 10000 এখন 10800 মানে মান বাড়ছে কতটুকু বাড়ছে 10800 থেকে 10000 বাদ দিলে 800 বৃদ্ধি পাইছে কিন্তু কোশ্চেন এসেছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাইছে তাহলে কিসের শতকরা চাইছে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা যার শতকরা চাইবে সেটা উপরে যার সাপেক্ষে সেটা নিচে শতকরার জন্য 100 দিয়ে গুণ এই কথাটা কেন বারে বারে বলতেছি জানেন কারণ এটা যে বারে বারে লাগবে বিভিন্ন চ্যাপ্টারে তাহলে আমার এখানে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা চাইছে তাই ক্ষেত্রফল বৃদ্ধিটা উপরে ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে 800 তাহলে 800 উপরে কার সাপেক্ষে পূর্বের ক্ষেত্রফল মানে 10000 এর সাপেক্ষে তাহলে 10000 নিচে শতকরার জন্য 100 দিয়ে গুণ এই দুটো শূন্য কাটা এটা কাটা এটা কাটা তাহলে উত্তর হচ্ছে 8% তাহলে উত্তর কত 8% ক্লিয়ার 8% বৃদ্ধি তাহলে 8% বৃদ্ধি এখানে কোনো প্রশ্ন আছে প্লিজ এখানে কোনো প্রশ্ন আছে কিনা বলেন এখানে কোনো প্রশ্ন আছে কি প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন এতক্ষণ পড়ছি বর্গক্ষেত্র এখন কিন্তু আমরা পড়লাম আয়তক্ষেত্র এতক্ষণ পড়ছি বর্গ এবার হচ্ছে আয়ত এখানে কোনো কোশ্চেন আছে কারো কোনো কোশ্চেন একটা প্রশ্ন সবার কাছ থেকে আমি আশা করছিলাম কেউ করলো না একটা প্রশ্ন আশা করছিলাম যে ভাই আমরা জানি যে আয়তক্ষেত্রে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান হয় কিন্তু আয়তক্ষেত্রের তো দৈর্ঘ্য প্রস্থ সমান হয় না আয়তক্ষেত্র এরকম তাহলে আপনি যে আয়তক্ষেত্র বলা সত্ত্বেও দৈর্ঘ্যকে 100 প্রস্থকে 100 ধরে নিলেন কিন্তু কোশ্চেনে তো বলছে আয়তক্ষেত্র কিন্তু আমি তো বর্গক্ষেত্রের কন্ডিশন ধরেই অঙ্ক করছি কিনা এই প্রশ্নটা কিন্তু আমি আশা করছিলাম সবার কাছে কিন্তু কেউ করলো না তাহলে প্রশ্ন এখন আমারই করে দিয়ে উত্তর দেওয়া লাগলো তাই তো তাইলে আমরা হ্যাঁ শোনেন
এখানে আয়ত বলুক বর্গ বলুক যাই বলুক, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র যাই বলুক, দৈর্ঘ্য 100 প্রস্থ 100 শেষ সবসময়। আয়তক্ষেত্রের ক্ষেত্রেও 100 গুণ 100 ধরবেন, বর্গক্ষেত্রের ক্ষেত্রেও 100 গুণ 100 ধরবেন। কিন্তু অনেকে বললো যে ভাই আয়তক্ষেত্রের তো দৈর্ঘ্য প্রস্থ সমান হয় না। আরে ভাইয়া, বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্র, জানেন? মানে বর্গক্ষেত্র এক প্রকার আয়তক্ষেত্র। তো বর্গক্ষেত্র যেহেতু এক প্রকার আয়তক্ষেত্র, তাহলে আমি বর্গক্ষেত্রকে আয়তক্ষেত্র বিবেচনা করে অঙ্ক করলে সমস্যা কি? কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নাই। না 100 কেন ধরছি সেটা কেন? 100 তো সেই শুরু থেকেই ধরতেছি, 100 তো সেই শুরু থেকেই ধরতেছি, তাহলে এতক্ষণ তাহলে কি বুঝলেন? শোনেন, বর্গক্ষেত্র আমরা তো জানি বর্গক্ষেত্রের 4 বাহুই সমান, কিন্তু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ এই সমান হয় না। কিন্তু আমরা এখানে আয়তক্ষেত্র বললেও সেই আয়তক্ষেত্রকে বর্গক্ষেত্র কনসিডার করে অঙ্ক করছি, উত্তর মিলে গেছে, যাবেই। কারণ কি? কারণ বর্গক্ষেত্র যে একটা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র ওয়ান কাইন্ড অফ আয়তক্ষেত্র, তাই এই আয়তক্ষেত্রকে আমরা বর্গক্ষেত্র বিবেচনা করে অঙ্ক করছি, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নাই। তার মানে এখানে আয়তক্ষেত্র বলুক বর্গক্ষেত্র বলুক আপনি এইভাবে সলভ করতে পারবেন, সমস্যা নেই। যদি কেউ কোশ্চেন করে বলবেন যে আয়তক্ষেত্র একটি বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্র, সুতরাং এইভাবে অঙ্ক করলে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, নেক্সট। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ উভয়ই 25% বৃদ্ধি করা হলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই 25% বাড়াইছে, তাহলে আয়তক্ষেত্রর আমি ধরে নিব, এদিকে তাকান, ধরে নিচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 100 প্রস্থ 100, তাহলে ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 100 গুণ 100 মানে 10,000। ব্যাস, আর চিত্র আঁকাবো না, চিত্র আঁকাইছি বোঝানোর জন্য, পরীক্ষার হলে কি চিত্র আঁকাবেন না? ওকে। এবার বলছে দৈর্ঘ্য প্রস্থ উভয়ই 25% বৃদ্ধি, তাহলে দৈর্ঘ্য আগে ছিল 100, এখন কি হবে? এই 100 সাথে 25 যুক্ত হয়ে 125। প্রস্থ আগে ছিল 100, এখন এই 100 সাথে 25 যুক্ত হয়ে বর্তমান প্রস্থ 125। তাহলে বর্তমান ক্ষেত্রফল কত? এই 125 গুণ 125। এখন 125 গুণ 125 কত হয়? গুড কোশ্চেন। 125 গুণ 125 মানে 125 এর স্কয়ার। 125 এর স্কয়ার। আমি কি বলছিলাম? যে সকল সংখ্যার শেষে 5 থাকে এদের বর্গ করলে লাস্টে 25 হয়। আর এই 5 বাদে সামনে যে সংখ্যা আছে সেই সংখ্যা ঠিক পরবর্তী সংখ্যা দিয়ে এটাকে গুণ করতে হয়। তাহলে সামনে আছে 12, 12 ঠিক পরবর্তী সংখ্যা হচ্ছে 13। এই 13 দিয়ে এই 12 কে গুণ করলে কত আসে দেখেন? 13 গুণ 12, 3 12 36 এর 6 হাতে কত? 3, 12 কে 12 3 15, 156। এই 156 বলবে এই সামনে, তার মানে 125 এর স্কয়ার করলে 15,625, তার মানে এটা হচ্ছে 15,625। দেখছেন কোথায় যে কি কাজে লাগবে সেই জিনিসটা আপনি জানেন না, এই জন্য সবই মনে রাখতে হবে। হ্যাঁ, 15,625। তাহলে পূর্বের ক্ষেত্রফল হচ্ছে 10,000, এখন হচ্ছে 15,625। 15,625 তাহলে বৃদ্ধি পাইছে। কতটুকু বৃদ্ধি পাইছে? এটা থেকে এটা বাদ দেন, তাহলে 15,625 থেকে 10,000 বাদ দিলে 5,625, তাহলে ক্ষেত্রফল বাড়ছে 5,625। কোশ্চেনে চাইছে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা চাইছে, যার শতকরা চাইবে সেটা উপরে, যেহেতু ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা চাইছে তাই ক্ষেত্রফল বৃদ্ধিটা উপরে, যার সাপেক্ষে বের করবে সেটা নিচে, শতকরা জন্য 100 দিয়ে গুণ। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা চাইছে তাই ক্ষেত্রফল বৃদ্ধিটা উপরে। ক্ষেত্রফল বৃদ্ধি কত? এই 15,625 থেকে 10,000 বাদ দিলে 5,625। আর এই ক্ষেত্রফল বৃদ্ধিটা বের করতে হবে পূর্বের ক্ষেত্রফল মানে 10,000 এর সাপেক্ষে, তাই 10,000 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। এই দুটা শূন্য দিয়ে দুটা শূন্য ক্যান্সেল, 100 দিয়ে এটাকে ভাগ করব। এখানে কয়টা শূন্য আছে? 2টা শূন্য। কি বলছিলাম? একের পরে যতটা শূন্য দশমিক ডান থেকে বাম দিকে তত ঘর শিফট হয়ে আসবে। এখানে 2টা শূন্য, তার মানে দশমিক এই শেষে কি, এখানে দশমিক নাই মানে শেষে দশমিক আছে, দশমিক এখান থেকে বাম দিকে 2 ঘর শিফট হবে। 2 ঘর শিফট হবে মানে 1 ঘর 2 ঘর, মানে এই 2 এর সামনে এসে বসবে, তার মানে 56.25%। 56.25%। ক্লিয়ার? 56.25%। খুবই সিম্পল। এবার আমি চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন, 109 এর পর 110। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্ধেক করা হলো এবং প্রস্থ 3 গুণ করা হলো, এর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্ধেক করা হলো, প্রস্থ 3 গুণ করা হলো, সমস্যা নাই, এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? দেখেন একটা আমি ধরে নিচ্ছি একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল 100, প্রস্থ ছিল 100, তাহলে ক্ষেত্রফল কত ছিল? 100 গুণ 100 মানে ক্ষেত্রফল ছিল 10,000। ব্যাস। এইবার বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্ধেক করা হলো, মানে কি? দৈর্ঘ্য আগে ছিল 100, এবার 100 কে অর্ধেক করে ফেলছে, 100 কে অর্ধেক করলে 50 হয়, তার মানে বর্তমান দৈর্ঘ্য 50। ব্যাস। এবং প্রস্থ 3 গুণ করা হলো, মানে কি? প্রস্থ আগে ছিল 100, এখন 100 এর 3 গুণ করা হলো, তাহলে 100 এর 3 গুণ মানে 300, 100 এর 3 গুণ মানে 300, তাহলে বর্তমান প্রস্থ হচ্ছে 300, তাহলে বর্তমান দৈর্ঘ্য 50, বর্তমান প্রস্থ 300, তাহলে বর্তমান ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ।
তার মানে 3 আর 5 গুণ করে 3 5 15, এই দুইটা শূন্য একটা শূন্য, মোট 3টা শূন্য। তাহলে বর্তমান ক্ষেত্রফল 15,000। তাহলে পূর্বের ক্ষেত্রফল 10,000, বর্তমান ক্ষেত্রফল 15,000। তাহলে ক্ষেত্রফল বাড়ছে কত? এই 15,000 থেকে 10,000 বাদ দিলে 5,000। কোশ্চেন হচ্ছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাইছে, শতকরা কত বৃদ্ধি পাইছে। তাহলে কিসের শতকরা চাইছে? ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা। তাই ক্ষেত্রফল বৃদ্ধি উপরে যাবে। ক্ষেত্রফল বৃদ্ধি কত? এই 15,000 থেকে 10,000 বাদ দিলে 5,000। এটা বের করতে হবে কার সাপেক্ষে? এই পূর্বের ক্ষেত্রফলের সাপেক্ষে, মানে 10,000 এর সাপেক্ষে। তাই 10,000 নিচে শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই দুটো শূন্য দুটো শূন্য কাটা, একটা দুইটা একটা দুইটা, তাহলে 50%। তাহলে আমাদের উত্তর হচ্ছে 50%। আমাকে বলেন একই কনসেপ্ট দিয়ে কি অঙ্কগুলো করা গেল না? একটা সেম কনসেপ্ট দিয়ে আমরা অঙ্ক করছি কিনা? একটা সেম কনসেপ্ট দিয়ে আমরা অঙ্ক করছি। আমাদের টার্গেট এটাই, আমরা একদম নির্দিষ্ট একটা কনসেপ্ট ইউজ করে অঙ্ক করব। বৃদ্ধি কি করে বৃদ্ধি বুঝলাম? এই যে আগে ছিল 10,000, এখন 15,000, তাহলে বাড়ছে না? ইয়েস। নেক্সট, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই দ্বিগুণ করা হলো, এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এই যে এই টাইপের কোশ্চেন ওই লোকদেরকে করতে বললেন তো, যারা ওই যে আই যোগ আই গুণ আই বাই 100 করতে বললেন তো, এইভাবে আসলে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যে শর্টকাট দিয়ে সব অঙ্ক হবে না তা আমি মাথায় রাখবো কেন? ওয়াই? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ, ওই সূত্র দিয়েও এটা করা যাবে, কিন্তু এইগুলাকে পার্সেন্টেজে কনভার্ট করে কি দরকার? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ উভয়ই দ্বিগুণ করা হলো, বলছে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য ছিল 100, প্রস্থ ছিল 100, তাহলে ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 100 গুণ 100 ইজ ইকুয়াল টু 10,000। তাহলে ক্ষেত্রফল ছিল 10,000। এবার কি বলছে? দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই দ্বিগুণ করা হলো। তাহলে দৈর্ঘ্য আগে ছিল 100, তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ করছে, তাহলে 100কে দ্বিগুণ করলে বর্তমান দৈর্ঘ্য 200। ব্যাস। প্রস্থকে দ্বিগুণ করছে, তাহলে প্রস্থ ছিল 100, তাহলে দ্বিগুণ করলে হয়ে যাবে 100 দ্বিগুণ 200। তাহলে বর্তমান দৈর্ঘ্য 200, বর্তমান প্রস্থ 200, বর্তমান ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ 200 গুণ 200, এই 2 আর 2 গুণ করলে 4, এখানে দুইটা শূন্য এখানে দুইটা শূন্য, মোট 4টা শূন্য, একটা দুইটা তিনটা চারটা, এটা 40,000। তাহলে আগে ক্ষেত্রফল ছিল 10,000, এখন 40,000। তাহলে বাড়ছে কত? 40,000 থেকে 10,000 বাদ দিলে 30,000। 30,000 বাড়ছে। তাহলে কোশ্চেনে চাইছে কি? কোশ্চেন চাইছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তার মানে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা চাইছে। কি বলছি? যার শতকরা চাইবে সেটা উপরে, যার সাপেক্ষে সেটা নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। যেহেতু ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা চাইছে, তাই ক্ষেত্রফল বৃদ্ধিটা উপরে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত? এই 40,000 থেকে 10,000 বাদ দিলে 30,000। 30,000, ঠিক আছে? এটা বের করতে হবে কার সাপেক্ষে? পূর্বেরটার সাপেক্ষে, মানে 10,000 এর সাপেক্ষে। তাই 10,000 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই দুইটা শূন্য এই দুটো শূন্য কাটা, একটা দুইটা একটা দুইটা, তাহলে 300%। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে 300%। ক্লিয়ার কিনা বলেন? 300%। 109 নাম্বারটা স্ক্রিনশট দিতে পারি না, একটু 119 নাম্বার কই করালাম? 119 কি করাইছি? 109 ভুল হয়েছে। কেন ভুল হবে? 109 কোথায় ভুল হয়েছে? এই যে কি স্ক্রিনশট দিবেন, দেন স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দেন দ্রুত। হয়েছে? স্ক্রিনশট? ওকে, না দেন, আরেকবার দেন। স্ক্রিনশট দিছেন? ওকে ওকে, ঠিক আছে। অঙ্ক যেভাবে আসুক এক নিয়মে করবেন, তাহলে মনে থাকবে, বুঝছেন? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য শতকরা 5%। দৈর্ঘ্য, এই যে বানান ভুল আছে, ঠিক করে নিন। দৈর্ঘ্য কত নাম্বার? এটা বানান ভুল, 112 নম্বরে বানান ভুল, বানানটা ঠিক করে নিন। 112। আচ্ছা, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য শতকরা 5% বৃদ্ধি করা হলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আগে আমরা অঙ্কটা করি, তারপরে আমি শর্টকাটও করে দিব, সমস্যা নেই। তাহলে দৈর্ঘ্য, এখানে কিন্তু শুধু দৈর্ঘ্য বৃদ্ধি করছে, প্রস্থ বৃদ্ধি করে নাই, সমস্যা নেই। তাহলে প্রস্থ অপরিবর্তিত থাকবে, তাই না? তাহলে দৈর্ঘ্য আগে ছিল 100, প্রস্থ আগে ছিল 100, তাহলে ক্ষেত্রফল ছিল 100 গুণিতক 100, মানে 10,000। ব্যাস, এটা পূর্বের ক্ষেত্রফল। এবার দৈর্ঘ্য 5% বৃদ্ধি করছে, তাহলে দৈর্ঘ্য আগে ছিল 100, এখন 5% বৃদ্ধি করলে কত হবে? 100 যোগ 5, মানে বর্তমান দৈর্ঘ্য 105। তাহলে বর্তমান প্রস্থ কত? প্রস্থের যেহেতু কোনো পরিবর্তন হয়নি, তাহলে প্রস্থ আগেও 100 ছিল, প্রস্থ এখনো 100। তাহলে বর্তমান ক্ষেত্রফল কত? বর্তমান দৈর্ঘ্য ইন্টু বর্তমান প্রস্থ, এই দুটা গুণ করতে হবে। তাহলে গুণ করলে কি হবে? এই 1 এর সাথে 105 গুণ করলে 105 হয়, আর এই দুইটা শূন্য বসাই দিলাম, 10,500। তাহলে আগে ক্ষেত্রফল ছিল 10,000, এখন 10,500। তাহলে বাড়ছে, কতটুকু বাড়ছে? 10,500 থেকে 10,000 বাদ দিলে 500 বাড়ছে। তাহলে কোশ্চেনে যাচ্ছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তার মানে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা চাইছে। তাহলে কিসের শতকরা চাইছে? ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা। যার শতকরা চাইবে সেটা উপরে। যেহেতু ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা চাইছে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধিটা উপরে। ক্ষেত্রফল বৃদ্ধি কত? এই 10,500 থেকে 10,000 বাদ দিলে 500, তাহলে 500 উপরে।
কার সাপেক্ষে? পূর্বের ক্ষেত্রফল মানে 10,000 সাপেক্ষে, তাই 10,000 নিচে। শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই দুটা শূন্য দিয়ে দুটো শূন্য কাটা, এই দুটা দিয়ে দুটা কাটা, তাহলে উত্তর হচ্ছে 5%। উত্তর কত? 5%। ক্লিয়ার? উত্তর 5%। ওকে, উত্তর হচ্ছে 5% ইনক্রিজ। ইনক্রিজ ইনক্রিজ। এখন একটা শর্টকাট শুনেন। যখন দেখবেন যে দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে শুধু একটা রাশি চেঞ্জ হবে, হয় শুধু দৈর্ঘ্য চেঞ্জ হয়েছে, নাহলে শুধু প্রস্থ চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে ক্ষেত্রফলের পরিবর্তন ওই পরিবর্তনের সমানই হবে। কারণ এখানে প্রস্থের তো চেঞ্জ হয়নি, তাহলে দৈর্ঘ্য 5% বৃদ্ধি পাইছে, প্রস্থ যেহেতু পরিবর্তন হয়নি, তাহলে দৈর্ঘ্য যা হবে ক্ষেত্রফলের তাই হবে। দৈর্ঘ্য 5% বৃদ্ধি, তাহলে ক্ষেত্রফল ওই 5% বৃদ্ধি পাবে। আমি আবার বলছি, দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে যদি কেবল একটা রাশির পরিবর্তন হয়, মানে হয় দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, না হলে প্রস্থের পরিবর্তন হয়েছে, এতে ক্ষেত্রফলের পরিবর্তনটা কার সমান হবে জানেন? ওই যে এখানে দৈর্ঘ্য বা প্রস্থ যতটুকু চেঞ্জ হবে, এখানে বৃদ্ধি হলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, এখানে যদি হ্রাস হয় তাহলে ক্ষেত্রফল হ্রাস পাবে, ওই পার্সেন্টেজই। তো এখানে দৈর্ঘ্য 5% বৃদ্ধি পাইছে, কিন্তু ক্ষেত্রফল প্রস্থের কোনো পরিবর্তন হয়নি, তার মানে ক্ষেত্রফল ওই 5% বৃদ্ধি পাবে। যদি বলতো প্রস্থ 10% বৃদ্ধি পাইছে, কিন্তু দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয়নি, তাহলে ক্ষেত্রফল 10% বৃদ্ধি পাবে। যদি বলতো যে দৈর্ঘ্যের পরিবর্তন হয়নি, দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে, বলতো দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে প্রস্থ 10% কমানো হলো, তাহলে ক্ষেত্রফল শতকরা কি হবে? ক্ষেত্রফল শতকরা 10% কমে যাবে। কিন্তু অঙ্ক করলে ওইটাই হবে, অঙ্ক করলে ওইটাই হবে। ক্লিয়ার? নেক্সট দেখেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 60% বৃদ্ধি করা হলো, প্রস্থ শতকরা কত হ্রাস করলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে? বাহ, চমৎকার একটা কোশ্চেন, চমৎকার একটা কোশ্চেন। এই টাইপের কোশ্চেন আসলে ওই শর্টকাট দিয়ে করতে বললেন, যারা শর্টকাট দিয়ে করতে বললেন, অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু আমরা এক নিয়মেই করব। দেখেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 60% বৃদ্ধি করা হলো, বলছে প্রস্থ শতকরা কত হ্রাস করা হলে, মানে প্রস্থ কতটুকু হ্রাস করা হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। এই অঙ্ক হচ্ছে ওই যে চিনির মূল্য 20% বেড়ে গেল, চিনি ব্যবহার শতকরা কত কমালে চিনি বাবদ খরচ অপরিবর্তিত থাকবে, সেই কোশ্চেন। বুঝছেন? এখানে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। ওখানে 100 কেজি চিনি, প্রতি কেজির দাম 100 টাকা, এখানে দৈর্ঘ্য 100 প্রস্থ 100, একই কনসেপ্ট, সেম কনসেপ্ট। মিলান না, ওটার সাথে মিলায় দেখেন না। তাহলে আমরা ধরে নিচ্ছি দৈর্ঘ্য 100, প্রস্থ 100, তাহলে ক্ষেত্রফল 100 গুণ 100 ইজ ইকুয়াল টু 10,000। ঠিক আছে? এবার বলছে দৈর্ঘ্য 60% বৃদ্ধি, তাহলে দৈর্ঘ্য আগে ছিল 100, তাহলে এখন দৈর্ঘ্য হবে এই 100 সাথে 60 যোগ করলে বর্তমান দৈর্ঘ্য 160। তাহলে বর্তমান প্রস্থ কত? আগে প্রস্থ ছিল 100, এবার বলছে প্রস্থ শতকরা কত হ্রাস করলে। এ ভাইয়া, প্রস্থ শতকরা কত হ্রাস করলে, তাহলে প্রস্থ কতটুকু হ্রাস করছে এটা কি বলা আছে? না। তাহলে আমরা ধরে নেব যে প্রস্থ X% হ্রাস করছে, প্রস্থ X% হ্রাস করছে। ওইটা তো চাইছে যে প্রস্থ শতকরা কতটুকু হ্রাস করলে, তাহলে প্রস্থ কতটুকু হ্রাস করছে এটা বলা নাই, তাহলে আমি ধরে নিব প্রস্থ X% হ্রাস করা হয়েছে। তাহলে প্রস্থ যদি X% হ্রাস করে, তাহলে প্রস্থ আগে ছিল 100, তাহলে বর্তমান প্রস্থ কত হবে? যেহেতু হ্রাস করা হয়েছে X%, তাহলে 100 থেকে X বাদ দিলে বর্তমান প্রস্থ হচ্ছে 100 মাইনাস X। এইটুক বুঝছেন কিনা বলেন? এইটুক বোঝাটাই জরুরি। বর্তমান দৈর্ঘ্য 160, বর্তমান প্রস্থ 100 মাইনাস X। তাহলে বর্তমান দৈর্ঘ্য ইন্টু বর্তমান প্রস্থ, তার মানে এটা হলো বর্তমান ক্ষেত্রফল। কোশ্চেনে বলে দিয়েছে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, তার মানে এই বর্তমান ক্ষেত্রফলটা এই 10,000-এরই সমান হবে, তাহলে ইকুয়াল টু 10,000। বুঝছেন কিনা বলেন? বলছে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, তার মানে এই ক্ষেত্রফল, মানে এটা বর্তমান ক্ষেত্রফল আর আগের পূর্বের ক্ষেত্রফল 10,000, এই দুটো সমান হবে। এইবার এটা ক্যালকুলেশন করে ওই যে X এর মান বের করতে হবে, ওইটাই চাইছে যে প্রস্থ শতকরা কত হ্রাস করলে, তাহলে প্রস্থ শতকরা X হ্রাস করলে ধরে নিচ্ছি, তাহলে Xটা বের করবো। ঠিক আছে? এই শূন্য দিয়ে এই শূন্য কাটা। এইবার এই 16 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তাহলে এই পাশে থাকবে 100 মাইনাস X ইজ ইকুয়াল টু এই পাশে আছে 1000, ওই যে একটা শূন্য কেটে দিছি, আর এই 16 গুণ ছিল, এই পাশে ভাগ হলো, 4 দিয়ে কাটা যায়, 4 দিয়ে এটা যাবে হচ্ছে 4 বার, 4 4 16। দেখেন এই 100-র মধ্যে 4 যাবে হচ্ছে 25 বার, 4 25 100, আর এই একটা শূন্য। আবার 2 দিয়ে কাটা যায়, 2 দুগুণী 4, আর 125 দুগুণী 250, তার মানে 125/2, তাহলে 100 মাইনাস X ইজ ইকুয়াল টু 125 ডিভাইডেড বাই 2। যেহেতু আমরা X এর মান বের করবো, তাহলে এই মাইনাস X ওই পাশে নিয়ে যাবো, প্লাস X হয়ে যাবে, আর এই পুরো জিনিসটা এই পাশে নিয়ে আসবো, তাহলে এই পাশে 100 আছে থাকলো, এই 125/2 সম্পূর্ণটা এই পাশে এসে মাইনাস হয়ে যাবে, কারণ এই পাশে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস, এই মাইনাস X ওই পাশে হয়ে যাবে প্লাস X। এবার লসাগু করেন, লসাগু হচ্ছে 2, তাহলে 200 মাইনাস 125, 200 থেকে 125 বিয়োগ হলে 75, 75 নিচে কত 2, তার মানে X এর মান 75/2, তাহলে 75/2 মানে হচ্ছে 37.5%, 37.5%। বুঝছেন আমার কথাটা? খুবই সহজ, সহজ আর কিভাবে করে দেবো বলেন? এই 16.67% কেমনে হইলো?
37.5% ভাই, 37.5%। খুবই সহজ। দেখেন এক নিয়মে সব অঙ্ক। তাহলে কালকে যে নিয়ম সলভ করছিলাম 100 গুণ 100, চিনি 100 কেজি, প্রতি কেজির দাম 100, আজকে সেই কনসেপ্ট ইউজ করতেছি। দেখছেন কোশ্চেনে বলছে প্রস্থ শতকরা কত হ্রাস করলে, তাহলে আমি জানি না প্রস্থ কতটুকু হ্রাস করবো, আমি ধরে নিচ্ছি তাহলে প্রস্থ x পরিমাণ হ্রাস করছে। তাহলে আগে ছিল 100, তাহলে এখন কত, 100 মাইনাস x। ওই এক্সটাই বের করতে হবে, এবার এই লাইন সলভ করে x বের করবো। ঠিক আছে, নেক্সট দেখেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস করা হলো, প্রস্থ শতকরা কত বৃদ্ধি করলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে? করেন তো এটা, করেন। পানির বিরতি নেব আরেকবার, এটা করেন। কত হবে? বলেন কি অবস্থা? আচ্ছা, নার্জিস বিনতে নূর বলছেন 25%। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি যে দৈর্ঘ্য ছিল 100, প্রস্থ ছিল 100, তাহলে ক্ষেত্রফল ছিল 100 গুণ 100, 10,000। ব্যাস, পূর্বের ক্ষেত্রফল 10,000। এবার বলছে দৈর্ঘ্য 20% হ্রাস করা হয়েছে, তাহলে দৈর্ঘ্য যদি আগে 100 থাকে তাহলে এখন কত হবে? এই 100 থেকে 20% মানে 20 বাদ দেন, তাহলে 100 থেকে 20 বাদ দিলে বর্তমান দৈর্ঘ্য 80। এবার বলছে প্রস্থ শতকরা কত বৃদ্ধি করলে, তাহলে কতটুকু বৃদ্ধি করব আমি জানি না, তাহলে ধরে নিচ্ছি প্রস্থ x% বৃদ্ধি করব। ওইটা তো বের করতে হবে, তাই আমরা ধরে নিচ্ছি x%। তাহলে প্রস্থ x% বৃদ্ধি করা হয়েছে, তাহলে প্রস্থ বর্তমানে কত হবে? আগে ছিল 100, আর এই যে x% বৃদ্ধি, তার মানে 100 সাথে x যুক্ত করলে বর্তমান প্রস্থ হচ্ছে 100 প্লাস x। তাহলে বর্তমান ক্ষেত্রফল কত? এই যে বর্তমান দৈর্ঘ্য ইন্টু বর্তমান প্রস্থ, তার মানে দুটো গুণ, এটা হচ্ছে বর্তমান ক্ষেত্রফল। কোশ্চেনে যেহেতু বলছে যে প্রস্থ শতকরা কত বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, তার মানে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে মানে এই বর্তমান ক্ষেত্রফল আর আগের ক্ষেত্রফল সমান, তার মানে এইটা ইজ ইকুয়াল টু ওই 10,000, তাই ইকুয়াল টু 10,000। ব্যাস, এটা বর্তমান ক্ষেত্রফল, এটা আগের ক্ষেত্রফল, এই দুটো তো সমান, কারণ অপরিবর্তিত থাকবে। এবার এটা ক্যালকুলেশন করে x বের করতে হবে। এই শূন্য দিয়ে এই শূন্য এটা কাটা। এখন এই 8 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে 100 প্লাস x ইজ ইকুয়াল টু 1000 ডিভাইডেড বাই 8। 8 দিয়ে সরাসরি ভাগ না করতে পারলে আগে 4 দিয়ে ভাগ করেন। 4 দিয়ে এটা যাবে 2 বার, 4 দিয়ে 100 কে কাটা যায়, 100 এর মধ্যে 4 যাবে 25 বার, আর এই একটা শূন্য। এই 2 দিয়ে 250 কে ভাগ করলে 125, তাই না? তাহলে 125, যেহেতু x এর মান বের করবো, এই 100 এই পাশে যোগ আছে, ওই পাশে বিয়োগ হবে, তাহলে x ইকুয়াল টু 125 মাইনাস 100, তাহলে 25%। বলেন এর চেয়ে আর সহজ কিভাবে করে দিব বলেন তো? এক নিয়মে সব অঙ্ক করে ফেলতেছেন, এর চেয়ে আর কি সহজ হতে পারে বলেন? ওকে, নেক্সট কি বলছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বাড়ানো হলো এবং প্রস্থ x% কমানো হলো, ফলে ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হলো না। বলে x এর মান কত? আগের অঙ্ক আর এই অঙ্ক একই অঙ্ক, বুঝছেন? আগের অঙ্কে বলছিল যে প্রস্থ শতকরা কত বাড়ানো হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, আর এখানে বলছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বাড়াইছে, প্রস্থ x% কমাইছে, ফলে ক্ষেত্রফল অপরিবর্তিত হয়েছে, মানে ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হয়নি, মানে আগের ক্ষেত্রফল আর পরের ক্ষেত্রফল সমান। বলছে তাহলে এই যে x, প্রস্থ যে x বাড়াইছিল সেই x এর মান কত? আরে ভাইয়া, ধরে নিলাম দৈর্ঘ্য 100, প্রস্থ 100, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 100 গুণিতক 100 মানে 10,000, ক্ষেত্রফল 10,000। এখন বর্তমান দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য 25% বাড়াইছেন, তাহলে আগে দৈর্ঘ্য ছিল 100, এই 100 সাথে 25 যোগ করলে বর্তমান দৈর্ঘ্য 125। প্রস্থ কত হবে? আগে প্রস্থ ছিল 100, যেহেতু প্রস্থ x% কমাইছেন, তাহলে বর্তমান প্রস্থ কি হবে? এই 100 থেকে x বিয়োগ করলে বর্তমান প্রস্থ 100 মাইনাস x, তাহলে বর্তমান দৈর্ঘ্য এটা, বর্তমান প্রস্থ এটা, তাহলে বর্তমান দৈর্ঘ্য ইন্টু বর্তমান প্রস্থ, তার মানে এটা হচ্ছে বর্তমান ক্ষেত্রফল। কোশ্চেনে যেহেতু বলে দিছে ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হলো না, তার মানে এই ক্ষেত্রফল আর এই যে আগের ক্ষেত্রফল এই দুটো সমান, তাই এইটা ইজ ইকুয়াল টু এই 10,000। এখান থেকে x এর মান বের করতে হবে, তাহলে 125 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে এই পাশে থাকলো হচ্ছে 100 মাইনাস x ইজ ইকুয়াল টু 10,000 ডিভাইডেড বাই 125। 25 দিয়ে কাটেন, 25 দিয়ে এটা কাটা যাবে, 100কেই যদি 25 দিয়ে কাটা যায় তাহলে এটাকে যাবেই,
25 দিয়ে কাটলে 5 25 125, এই 100কে 25 দিয়ে কাটলে যায় 4 বার, আর এই দুইটা শূন্য থেকে গেল। এই 5 দিয়ে 40 যাবে হচ্ছে 8 বার, আর একটা শূন্য, তার মানে 80। তাহলে 100 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 80। এই মাইনাস এক্স ওই পাশে নিয়ে যান, 80 এই পাশে নিয়ে আসেন, তাহলে এই পাশে 100 আছে থাকলো, 80 এই পাশে এসে মাইনাস 80, মাইনাস এক্স ওই পাশে যায় প্লাস এক্স। তাহলে 80 থেকে 100 থেকে 80 গেলে 20, তার মানে এক্স এর মান 20%। বলেন এক্স এর মান 20%। পরে নিয়ে স্ক্রিনশট। এতক্ষণ ধরে স্ক্রিনশট না নিয়ে কি করেন বলেন? পেজ উল্টানোর পরে স্ক্রিনশট নেন কে? হ্যাঁ, এই যে নেন স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নেন। হয়েছে? ঠিক আছে, নেক্সট। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস করা হলো এবং প্রস্থ y% বৃদ্ধি করা হলো, ফলে ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হলো না, y এর মান কত? বলেন কত হবে? এটা কত নাম্বার? 116। কত হবে বলেন দেখি, কে উত্তর দিতে পারে? কত? এটা উত্তর কত? আচ্ছা, কি বলছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস করা হলো এবং প্রস্থ y% বৃদ্ধি করা হলো, ফলে ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হলো না, y এর মান কত? আমি ধরে নিচ্ছি একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য ছিল 100, প্রস্থ ছিল 100, তাহলে ক্ষেত্রফল ছিল 100 গুণ 100 মানে 10,000। ব্যাস। এবার বলছে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস করা হয়েছে, তাহলে দৈর্ঘ্য আগে ছিল 100, তাহলে এখন হবে 100 মাইনাস 20 মানে বর্তমান দৈর্ঘ্য হচ্ছে 80। এবং প্রস্থ y% বৃদ্ধি করা হলো, তাহলে প্রস্থ আগে ছিল 100, এখন এই 100 সাথে y যোগ হবে, বৃদ্ধি করছে না, তাহলে যোগ হবে, তাহলে 100 সাথে y যোগ হলে বর্তমান দৈর্ঘ্য হচ্ছে 100, সরি বর্তমান প্রস্থ হচ্ছে 100 প্লাস y, তাহলে বর্তমান ক্ষেত্রফল, এটা বর্তমান দৈর্ঘ্য, এটা বর্তমান প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে এটা হচ্ছে ক্ষেত্রফল। বলছে ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হলো না, প্রস্থ y% বৃদ্ধি করা হলো, ফলে ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হলো না, তাহলে এই যে বর্তমান ক্ষেত্রফল আর এই যে পূর্বের ক্ষেত্রফল এই দুটো সমান, তাই এইটা ইজ ইকুয়াল টু এই 10,000। এখন এটা সমাধান করে এই y এর মান বের করতে হবে। এই 80 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে এই পাশে থাকবে 100 প্লাস x, সরি 100 প্লাস y। এই 10,000 ডিভাইডেড বাই 80, এই শূন্য দিয়ে শূন্য কাটা, প্রথমে 4 দিয়ে কাটেন, 4 দিয়ে 8 এর মধ্যে যাবে 2 বার, 4 দিয়ে 100 কে কাটলে যাবে 25 বার, আর এই একটা শূন্য, 2 দিয়ে 250 মানে 125। এই 100 এর পাশে যোগ আছে, ওই পাশে বিয়োগ হবে, তাহলে y ইকুয়াল টু 125 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 25%। ভ্যালু 25, y এর মান 25। ক্লিয়ার? 20 আর 25 দিয়ে দিয়ে উত্তর মুখস্থ হয়ে গেছে, ধরা খাবেন। 20 আর 25 দিয়ে দিয়ে কোনো সময় মাঝে মাঝে এই যে 66.16/2/3% আসে, ধরা খাবেন, কিন্তু এগুলো করেন না। নেক্সট, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো, এমন অবস্থায় ক্ষেত্রফল দ্বিগুণ করতে হলে প্রস্থ শতকরা কত বাড়াতে হবে? বাহ, দেখে মনে হচ্ছে কি একটা পরিস্থিতি। তাহলে যারা শর্টকাট পড়ে ওরা তো এই অঙ্ক দেখে ধরতেই পারবে না কি আসছে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো, এমন অবস্থায় দৈর্ঘ্য 50% হ্রাস করছে, এই অবস্থায়ও ক্ষেত্রফলকে দ্বিগুণ করতে চাচ্ছে। আরে ভাইয়া, দৈর্ঘ্য 50% হ্রাস করছেন, তাহলে তো ক্ষেত্রফল কমে যাওয়ার কথা। এখন বলছে তাহলে প্রস্থটা এমন ভাবে বাড়াবো যে ক্ষেত্রফল দ্বিগুণ হয়ে যাবে। বলছে তাহলে প্রস্থ শতকরা কত বাড়াতে হবে? তাহলে আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্য ছিল 100, প্রস্থ ছিল 100, তাহলে ক্ষেত্রফল ছিল 100 গুণিতক 100 মানে 10,000। এটা হলো আগের ক্ষেত্রফল ছিল। এবার বলছে দৈর্ঘ্য 50% হ্রাস, তাহলে দৈর্ঘ্য আগে ছিল 100, তাহলে এখন কত হবে? এই 100 থেকে 50 বাদ দিলে বর্তমান দৈর্ঘ্য হচ্ছে 50। এইবার কোশ্চেনে বলছে যে এমন অবস্থায় ক্ষেত্রফল দ্বিগুণ করতে হলে, এমন অবস্থায় আপনি ক্ষেত্রফল দ্বিগুণ করতে চাইছেন। ক্ষেত্রফল দ্বিগুণ করতে চাইছেন মানে কি? ক্ষেত্রফল আগে ছিল 10,000, এখন ক্ষেত্রফল করতে চাচ্ছেন এই 10,000 এর দ্বিগুণ মানে 20,000, তার মানে বর্তমান ক্ষেত্রফল 20,000 হবে। বুঝে নিতে হবে। বলছে এমন অবস্থা মানে দৈর্ঘ্য 50% হ্রাস করছেন, সেই অবস্থায়ও ক্ষেত্রফল ডাবল করে ফেলতে চাচ্ছেন, তাহলে প্রস্থটাকে বিশাল পরিমাণে বাড়াতে হবে, একটা কমায় ফেলছেন। বুঝছেন? তাহলে বলছে তাহলে প্রস্থ শতকরা কত বাড়াতে হবে? দৈর্ঘ্য তো কমাই ফেলছি, তাহলে ক্ষেত্রফল বাড়াতে হলে এখন প্রস্থ বাড়াতে হবে, তাছাড়া তো উপায় নেই। তা বুঝতে প্রস্থ যদি আমি প্রস্থ শতকরা কত বাড়ালে ক্ষেত্রফল ডাবল হয়ে যাবে, তাহলে আমি ধরে নিব যে প্রস্থ x% পরিমাণ বৃদ্ধি করতে হবে, কারণ বলছে প্রস্থ শতকরা কত বাড়ালে, এই জন্য প্রস্থ x% পরিমাণ বাড়াবো ধরে নিচ্ছি। তাহলে প্রস্থ আগে ছিল 100, তাহলে বর্তমান প্রস্থ হবে 100 সাথে x যোগ হবে, তাহলে বর্তমান প্রস্থ হচ্ছে 100 প্লাস x।
তাহলে বর্তমান দৈর্ঘ্য 50, বর্তমান প্রস্থ 100 প্লাস এক্স, তাহলে বর্তমান ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে এটা হলো বর্তমান ক্ষেত্রফল, বুঝছেন? এই বর্তমান ক্ষেত্রফলটা হয়ে যাবে পূর্বের ক্ষেত্রফলের ডাবল, তাহলে পূর্বে ছিল 10,000, 10,000 ডাবল 20,000, বুঝছেন? ওই যে কোশ্চেনে বলছে এমন অবস্থায়, মানে এই যে দৈর্ঘ্য 50% হ্রাস করছেন, এই অবস্থায়ও ক্ষেত্রফল দ্বিগুণ করতে চাচ্ছেন, তাহলে প্রস্থ শতকরা কত বাড়াতে হবে? তাহলে বর্তমান প্রস্থ দৈর্ঘ্য, বর্তমান প্রস্থ, এটা হচ্ছে বর্তমান ক্ষেত্রফল। আর বলে দিছে বর্তমান ক্ষেত্রফলটা ডাবল করতে হবে, কার? ওই যে পূর্বের ক্ষেত্রফলের ডাবল, তাহলে পূর্বে ছিল 10,000, 10,000 ডাবল 20,000 বলছে, তাহলে এই এক্স এর মানটা কত? এক্স এর মান সরাসরি বের হয়ে যাবে, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই 5 দিয়ে, এই 5 এর পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, আচ্ছা দেন 100 প্লাস এক্স, এই যেটা থেকে গেল, ওই 5 এই পাশে দিয়ে ভাগ হবে, তাহলে 2000 ডিভাইডেড বাই 5, এই 5 দিয়ে 20 কে, এই 5 দিয়ে 20 যাবে হচ্ছে 4 বার, আর এর দুইটা শূন্য মানে 400, তাহলে 100 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 400, এই 100 এই পাশে যোগ আছে, ওই পাশে বিয়োগ হবে, তাহলে 400 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 300, তার মানে এক্স এর মান 300, তার মানে 300%। কত মজা, তাই না? একটা কনসেপ্ট দিয়ে সব অঙ্ক করে ফেলতেছি, এর চেয়ে মজা আর কি পান, কি চান বলেন? এর চেয়ে মজা আর কি চান? একটা কনসেপ্ট দিয়ে সব অঙ্ক করে ফেলতেছি, তাই না? ওকে, নেক্সট। স্ক্রিনশট নেন, যারা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেন। ওকে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ এমন ভাবে বাড়ানো হলো যে এর ক্ষেত্রফল 50% বৃদ্ধি পেল। যদি দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হয়, তবে প্রস্থ শতকরা কত বাড়াতে হবে? বুঝেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ এমন ভাবে বাড়ানো হলো, কেমন ভাবে বাড়ানো হয়েছে সেটা পরে বোঝা যাবে। এমন ভাবে বাড়াইছে যেন এর ক্ষেত্রফল 50% বৃদ্ধি পায়। ক্ষেত্রফল 50% বৃদ্ধি পায় বলছে, যদি এর দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হয়, তাহলে প্রস্থ শতকরা কত বাড়াতে হবে? তার মানে এই ঘটনা ঘটাতে গেলে, এই যে ক্ষেত্রফল যে 50% বৃদ্ধি পাবে, এই ঘটনা ঘটাতে গেলে ওই যে দৈর্ঘ্য প্রস্থ এমন ভাবে বাড়াইছে, সেই এমন ভাবে মানে এই যে লাস্ট আবার বলে দিচ্ছে যে দৈর্ঘ্য হচ্ছে 20% বাড়াইছে, আর এই প্রস্থ শতকরা কত বাড়াতে হবে সেটা বের করতে বলছে। তাহলে আমি ধরে নিচ্ছি একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য ছিল 100, প্রস্থ ছিল 100, ক্ষেত্রফল ছিল 100 গুণ 100 মানে 10,000, শেষ, পূর্বের কাহিনী শেষ। এইবার বলছে যে এই দৈর্ঘ্য আর এই প্রস্থ এমন ভাবে বাড়াইছে যেন ক্ষেত্রফল 50% বৃদ্ধি পায়। 50% মানে কিন্তু অর্ধেক, জানেন? তাহলে 50% বৃদ্ধি পাবে, এই যে ক্ষেত্রফল বৃদ্ধি 50%, এটা কার 50%? এই যে পূর্বে যে ক্ষেত্রফল ছিল, সেই পূর্বের ক্ষেত্রফলের 50% বৃদ্ধি পাবে। তাহলে পূর্বের ক্ষেত্রফল ছিল 10,000, এই 10,000 এর 50% মানে 5,000, 50% মানে অর্ধেক, তাহলে এই 10,000 এর 50% মানে 5,000, তার মানে ক্ষেত্রফল 5,000 বৃদ্ধি পাবে। তাহলে মোট মূল ক্ষেত্রফল, এখন ক্ষেত্রফল কত হবে? আগে 10,000 ছিল আর 5,000 বাড়ছে, তাহলে 10,000 আর 5,000 বর্তমান ক্ষেত্রফল হবে 15,000। এটা বুঝছেন? মুখে মুখে করতে হবে এগুলো, নাহলে কিন্তু আগাইতে পারবেন না। বলছে এই যে বর্তমান ক্ষেত্রফল 50% বৃদ্ধি পেয়ে 15,000 হয়ে গেল, তাহলে এর ফলে এই যে দৈর্ঘ্য প্রস্থ এমন ভাবে বাড়াইছিলাম, তার ভিতর বলে দিচ্ছে যে এই দৈর্ঘ্যটা হলো 20% বাড়াইছে, আর এই প্রস্থ তাহলে কতটুকু বাড়াইছে সেটা বের করেন। এই দৈর্ঘ্য প্রস্থ দুইটাই বাড়াইছে। এবার বলেন, তাহলে এই কোশ্চেনে দৈর্ঘ্য 20% বাড়াইছে, তাহলে দৈর্ঘ্য আগে ছিল 100, 100 সাথে 20 যুক্ত করলে বর্তমান দৈর্ঘ্য 120। এখন প্রস্থ শতকরা কত বাড়াইছে সেটা বের করতে বলছে, তাহলে প্রস্থ কতটুকু বাড়াইছে দেওয়া নাই, ওটাই তো বের করতে বলছে। তাহলে আমি ধরে নিলাম প্রস্থ শতকরা x% বৃদ্ধি করা হয়েছে। দৈর্ঘ্য প্রস্থ দুইটাই বাড়াইছে, একটা বাড়ানো একটা কমানো ঘটনা এখানে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আগে ছিল 100, তাহলে x% বাড়াইছেন, তাহলে বর্তমান হবে 100 প্লাস x, তার মানে বর্তমান প্রস্থ 100 প্লাস x। তাহলে বর্তমান দৈর্ঘ্য ইন্টু বর্তমান প্রস্থ, তাহলে এটা বর্তমান ক্ষেত্রফল। আর এই বর্তমান ক্ষেত্রফল কি হবে? কোশ্চেনে বলেই দিছে যে দৈর্ঘ্য প্রস্থ এমন ভাবে বাড়াইছি যে ক্ষেত্রফল 50% বৃদ্ধি পাবে। তার মানে ক্ষেত্রফল আগে ছিল 10,000, এই 10,000 এর 50% মানে 5,000, তাহলে 5,000 বৃদ্ধি পাবে, তাহলে ক্ষেত্রফল কত হবে? আগের 10,000 আর বৃদ্ধি 5,000 মানে মোট 15,000। তাহলে এই বর্তমান ক্ষেত্রফল, এটা বর্তমান ক্ষেত্রফল না, এই ক্ষেত্রফলটা হবে 15,000। ব্যাস, এটা ক্যালকুলেশন করে এখন ওই যে প্রস্থ কতটুকু বাড়াইছে x%, সেই এক্সটা বের করতে হবে। এই 120 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তাহলে এই পাশে থাকবে 100 প্লাস x ইজ ইকুয়াল টু 15,000 ডিভাইডেড বাই 120। এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, 12 নামটা পড়েন। আচ্ছা 4 দিয়ে কাটেন, 4 দিয়ে এটা যাবে হচ্ছে 3 বার, হ্যাঁ 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 ঠিক আছে, 4 দিয়ে, আচ্ছা 3 দিয়ে কাটেন, 3 দিয়ে 12 কে যাবে 4 বার, 3 দিয়ে 15 যাবে 5 বার, আর এই দুইটা শূন্য, ঠিক আছে। 2 দিয়ে কাটেন, 2 দিয়ে এটা 2 বার, 2 দিয়ে 500 যাবে 250 বার, এই 2 দিয়ে 250 যাবে 125 বার, তার মানে 125। তাহলে 100 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 125, তাহলে এক্স ইকুয়াল টু এই 125 থেকে 100 বিয়োগ হলে 25%, তার মানে এক্স এর মান 25%।
হয়েছে? এটা এক নিয়মে সব অঙ্ক করবেন। নেক্সট, এটা কথা হবে বলেন তো? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেল এবং প্রস্থ 10% হ্রাস পেল, নতুন ক্ষেত্রফল ও পুরাতন ক্ষেত্রফলের অনুপাত কত? নতুন ক্ষেত্রফল ও পুরাতন ক্ষেত্রফলের অনুপাত দেখেন, তাহলে নতুন উপরে যাবে নতুন ক্ষেত্রফল, নিচে পুরাতন ক্ষেত্রফল, তাই তো? অনুপাত না? তাই বলেন, তাহলে পুরাতন ক্ষেত্রফল আগে লেখেন। পুরাতন ক্ষেত্রফল, এই যে আয়তক্ষেত্র যেহেতু, তাহলে দৈর্ঘ্য 100, প্রস্থ 100, তাহলে ক্ষেত্রফল 100 গুণ 100, ব্যাস। পুরাতন ক্ষেত্রফল, নতুন ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য 20% বৃদ্ধি, তাহলে দৈর্ঘ্য আগে 100 ছিল, এখন হবে 20% বৃদ্ধি পেয়ে 120। প্রস্থ 10% হ্রাস, তাহলে প্রস্থ আগে ছিল 100, এখন হবে 100 থেকে 10 বিয়োগ হয়ে 90, তাহলে বর্তমান ক্ষেত্রফল আছে 120 গুণ 90। এবার কাটাকাটি, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, দেখেন 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে এটা যাবে 6 বার, 4 দিয়ে কাটা যায়, 4 দিয়ে 12 যাবে 3 বার, 4 দিয়ে এটা যাবে 25 বার, তাহলে উপরে 3 9 27, নিচে হচ্ছে 25, তাহলে 27:25 এটাই আমাদের উত্তর। 27:25, 27:25, ঠিক আছে? এবার দেখেন এই যে দুইটা কোশ্চেন দেওয়া আছে, 119 দেখেন 119-এ কি বলছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি পায় এবং বিস্তার, বিস্তার মানে প্রস্থ, বিস্তার মানে প্রস্থ, বুঝছেন? বিস্তার 25% হ্রাস পায়, তবে এর ক্ষেত্রফল, তবে এর পরিবর্তিত ক্ষেত্রফল মূল ক্ষেত্রফলের শতকরা কত ভাগ? অনেকেই অঙ্কটা বুঝবেই না যে কি চাইছে। দেখেন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি, বিস্তার 25% হ্রাস, তাহলে দৈর্ঘ্য 20% বৃদ্ধি, 25% বৃদ্ধি, প্রস্থ 25% হ্রাস, তাহলে আমরা দেখি যে এর ক্ষেত্রফল, ধরে নিচ্ছি দৈর্ঘ্য আগে ছিল 100, প্রস্থ ছিল 100, ক্ষেত্রফল ছিল 100 গুণ 100, 10,000। এটা হচ্ছে পূর্বের ক্ষেত্রফল ছিল। এখন বর্তমান দৈর্ঘ্য কত হবে? এই যে দৈর্ঘ্য 25% বৃদ্ধি, তাহলে দৈর্ঘ্য আগে ছিল 100, তাহলে 25% বৃদ্ধি পেলে 100 সাথে 25 যুক্ত হয়ে বর্তমান দৈর্ঘ্য 125। বিস্তার মানে প্রস্থ 25% হ্রাস, তাহলে প্রস্থ আগে ছিল 100, 100 থেকে 25 বাদ দিলে বর্তমান প্রস্থ হচ্ছে 75, তাহলে বর্তমান ক্ষেত্রফল কত? বর্তমান ক্ষেত্রফল হচ্ছে 125 × 75। এইভাবে রেখে দেন, এইভাবে রেখে দেন, গুণ করেন না, গুণ করলে ঝামেলা, আমি গুণ করবো কেন? এই অঙ্ক তো গুণ করা লাগবে না, কারণ এই অঙ্ক তো কোশ্চেনে বলেনি যে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে বা শতকরা কত হ্রাস পাবে, এটা চাইনি। অঙ্কে চাইছে, এদিকে তাকান, এদিকে প্লিজ। বলছে যে দৈর্ঘ্য 25% বৃদ্ধি এবং প্রস্থ 25% হ্রাস পায়, তবে এর মানে আয়তক্ষেত্রের পরিবর্তিত ক্ষেত্রফল, পরিবর্তিত ক্ষেত্রফল, পরিবর্তিত ক্ষেত্রফল মানে এই যে নতুন ক্ষেত্রফল, এই নতুন ক্ষেত্রফলটাকে বলে পরিবর্তিত ক্ষেত্রফল। এই পরিবর্তিত ক্ষেত্রফল মানে এইটা মূল ক্ষেত্রফলের, মানে এইটার শতকরা কত ভাগ? তার মানে এখানে কিসের শতকরা চাইছে? পরিবর্তিত ক্ষেত্রফলের শতকরা চাইছে মূল ক্ষেত্রফলের সাপেক্ষে। তবে এর পরিবর্তিত ক্ষেত্রফল মানে এই জিনিসটা মূল ক্ষেত্রফলের, মানে এই জিনিসটার শতকরা কত ভাগ? তাহলে কিসের শতকরা চাইছে? এবার কিন্তু বলেনি যে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে বা কমবে, এটা চাইনি। ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা চাইনি। এবার এই পরিবর্তিত ক্ষেত্রফলটা মূল ক্ষেত্রফলের শতকরা কত ভাগ সেটা চাইছে। তার মানে এবার এই পরিবর্তিত ক্ষেত্রফলের শতকরা চাইছে মূল ক্ষেত্রফলের সাপেক্ষে, বুঝছেন? তাহলে যার শতকরা বের করতে হয় সেটা উপরে, যেহেতু পরিবর্তিত ক্ষেত্রফলের শতকরা চাইছে তাই পরিবর্তিত ক্ষেত্রফলটা উপরে, তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল মানে এইটা, অর্থাৎ 125 গুণ 75। এটা কার সাপেক্ষে? মূল ক্ষেত্রফলের সাপেক্ষে। মূল ক্ষেত্রফল মানে যে পূর্বের ক্ষেত্রফল, এটা কত? 10,000। 10,000 না দিয়ে আমি এই 100 গুণ 100 দিব, তাহলে কাটাকাটিতে সুবিধা হবে, তাই এটা হচ্ছে 100 গুণ 100, যার সাপেক্ষে সে নিচে, আর শতকরার জন্য 100 দিয়ে গুণ। এই 100 দিয়ে 100 কাটা, দেখেন 25 দিয়ে কাটবো, 25 দিয়ে এটা যাবে 5 বার, 25 দিয়ে এটা যাবে 4 বার, আর কাটাকাটি হয় না, থাকুক এইভাবে। তাহলে উপরে হচ্ছে 75 গুণ 5, নিচে হচ্ছে 4। দেখেন 75 কে 5 দিয়ে গুণ করেন, 5 5 25, 5 হাতে 2, 5 সাথে 35 আর 2 37, 337, নিচে হচ্ছে 4, 337/4%, সরি 375/4%। এটা যখন ভাগ করলে যা আসে তাই, তাহলে 375 কে আপনি 4 দিয়ে ভাগ করেন, 4 9 36, তার মানে 9 দিয়ে শুরু হবে। তো 9 দিয়ে শুরু একটাই আছে, দেখেন 9 দিয়ে শুরু, এই যে 9 দিয়ে শুরু হবে, 9 দিয়ে শুরু একটাই আছে, আর কেউ 9 দিয়ে শুরু নাই, তাই এই নাম্বার অপশন উত্তর, আর বাকিগুলো চেকই করা লাগবে না। বুঝতে হবে ভাইয়া, এখানে কিসের শতকরা চাইছে? এখানে চাইছে এই পরিবর্তিত ক্ষেত্রফলের শতকরা চাইছে। পরিবর্তিত ক্ষেত্রফল মূল ক্ষেত্রফলের শতকরা কত? তাহলে এদিকে তাকান, আপনাদেরকে আমি পড়াইনি যে একটা রাশি আর একটা রাশির শতকরা কত, এটা কেমনে বের করতে হয় বলেন? একটা রাশি আর একটা রাশির শতকরা কত, এটা কেমনে বের করতে হয়? যার শতকরা চাইবে সেটা উপরে, যার সাপেক্ষে সেটা নিচে।
শতকরা দিন 100 দিয়ে গুণ। এখন কার সাপেক্ষে মানে নিচে কে যাবে এটা কিভাবে বুঝাইছিলাম, যার সাথে র বা এর থাকবে। এই যে পরিবর্তিত ক্ষেত্রফল মূল ক্ষেত্রফলের, তার মানে মূল ক্ষেত্রফলের সাথে এর আছে, সুতরাং এই মূল ক্ষেত্রফলটা নিচে আসবে। তাহলে মূল ক্ষেত্রফল মানে 10,000, এই 10,000 না দিয়ে 100 গুণ 100 দিছি, সমস্যা নাই, 10,000 দিলেও সমস্যা হতো না। আর এই দুইটা রাশি গুণ করে যদি আপনি সেই ফলাফলটা লিখতেন তাহলে কাটাকাটি কঠিন হতো, তাই এটা এই দুটাকে গুণ না করে এই মানটাই বসাইছি। আপনারা কি বুঝছেন? আচ্ছা, এখানে থাকলে 1 5 নিয়ে আসলাম, 3 4 12 থাকলো 3, এবার দশমিক দেন, একটা শূন্য, 4 7 28 থাকলো 2, একটা শূন্য, 4 5 20, 93.75। ক্লিয়ার? এবার একটু কাইন্ডলি বলেন তো এই অঙ্কটা বুঝছেন? এই অঙ্কটা কিন্তু অনেকে বোঝে না যে ভাই এটা কি করলেন, এতক্ষণ ধরে ক্ষেত্রফল বৃদ্ধি বা ক্ষেত্রফল হ্রাসের শতকরা বের করছি, ভাই এবার তো ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাইছে কতটুকু হ্রাস পাইছে সেটা চাইনি, এবার চাইছে যে পরিবর্তিত ক্ষেত্রফল মানে এই পুরোটা, মূল ক্ষেত্রফলের মানে এই জিনিসটার শতকরা কত। তাহলে একটা রাশি আর একটা রাশি শতকরা কত, এটা কেমনে বের করছি বলেন? যার শতকরা চাইবে সে উপরে, যার সাপেক্ষে সে নিচে। কার সাপেক্ষে মানে নিচে কে আসবে এটা কি করে বুঝতাম? যার সাপেক্ষে যার সাথে র বা এর থাকতো। এখানে মূল পরিবর্তিত ক্ষেত্রফল মূল ক্ষেত্রফলের, তার মানে মূল ক্ষেত্রফলের সাথে র আছে, সুতরাং মূল ক্ষেত্রফল নিচে। নেক্সটে বলছে কি, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস করা হলো এবং প্রস্থ 10% বৃদ্ধি করা হলো, এর পরিবর্তিত ক্ষেত্রফল মূল ক্ষেত্রফলের শতকরা কত ভাগ? বলেন, এটা করেন, আমি একটু পানি বিরতি নিচ্ছি। এই ক্ষেত্রে আপনি ওই দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করার দরকার নাই, গুণ করলে সংখ্যাটা বড় আসবে, কারণ এখানে আপনি অনুপাত যখন করবেন গুণ করলে আরো গুণ করতে সময় নষ্ট হবে না। আচ্ছা, তাহলে আগে দৈর্ঘ্য ছিল 100, প্রস্থ ছিল 100, ক্ষেত্রফল ছিল 100 গুণ 100, শেষ। 10,000 লিখতেও পারেন, লিখলাম 10,000। তাহলে আগে ছিল 10,000, বর্তমান দৈর্ঘ্য 20% হ্রাস করছেন, তাহলে দৈর্ঘ্য আগে 100 ছিল, 20% হ্রাস, তাহলে 100 থেকে 20 বাদ দিলে বর্তমান দৈর্ঘ্য হচ্ছে 80। প্রস্থ 10% বৃদ্ধি, তাহলে প্রস্থ আগে ছিল 100, এখন হচ্ছে 10% বৃদ্ধি, মানে 10, এই 100 সাথে 10 যোগ করলে বর্তমান প্রস্থ হচ্ছে 110। তাহলে বর্তমান ক্ষেত্রফল কত? 80 গুণ 110। তাহলে এটা হচ্ছে বর্তমান ক্ষেত্রফল। কোশ্চেনে বলছে তাহলে এর পরিবর্তিত ক্ষেত্রফল মানে এই পুরোটা, পরিবর্তিত ক্ষেত্রফল মানে এইটা, পরিবর্তিত ক্ষেত্রফল মানে এইটা, এই পরিবর্তিত ক্ষেত্রফল মানে এইটা, মূল ক্ষেত্রফলের মানে এইটার শতকরা কত। তাহলে কিসের শতকরা চাইছে? এই পরিবর্তিত ক্ষেত্রফলের শতকরা চাইছে। কার সাপেক্ষে? ওই মূল ক্ষেত্রফলের সাপেক্ষে। তাহলে যার সাপেক্ষে সে নিচে, তার মানে 10,000 নিচে। আর কার ক্ষেত্রফল চাইছে? এই পরিবর্তিত ক্ষেত্রফলের শতকরা চাইছে। কার শতকরা চাইছে? পরিবর্তিত ক্ষেত্রফলের শতকরা, অর্থাৎ এই জিনিসটা শতকরা চাইছে, তাহলে এটা উপরে 80 গুণ 110, আর শতকরার জন্য 100 দিয়ে গুণ। এই দুটা শূন্য এই দুটা শূন্য কাটা, এটা দিয়ে এটা কাটা, এটা দিয়ে এটা কাটা, 8 11 88%, তাহলে উত্তর হচ্ছে 88%। এর চেয়ে সহজভাবে আর কি বুঝাবো বলেন তো? এটা আপনারা বলেন, এর চেয়ে সহজভাবে বোঝানো সম্ভব? সব অঙ্ক, দুনিয়ার সব অঙ্ক কালকে থেকে শুরু করছিলাম, সেই অঙ্কগুলো কিন্তু এই কনসেপ্ট 100 গুণ 100 কনসেপ্ট দিয়ে করছি। হ্যাঁ, নেক্সট, এটা শেষ। আচ্ছা, এটা আমরা কালকে করব, আমি একটা অঙ্ক, এই যে এই অঙ্কটা করবো আমরা। দেখেন এই অঙ্কটা সলভ করব। কি বলছে দেখেন, P is equal to A cross B হলে এবং A ও B উভয়কে 10% বৃদ্ধি করা হলে P এর মান শতকরা কত বৃদ্ধি পাবে? দেখেন এবার বলছে P is equal to A cross B, P equal to A cross B। এই P কে ক্ষেত্রফল চিন্তা করেন, A কে দৈর্ঘ্য চিন্তা করেন, B কে প্রস্থ চিন্তা করেন। হ্যাঁ, এবার বলছে A ও B উভয়কে 10% বৃদ্ধি করছে, তার মানে এর মানে 10% বৃদ্ধি করছে, B এর মানে 10% বৃদ্ধি করছে। তাহলে A B যেহেতু বৃদ্ধি করছেন, তাহলে নিশ্চয়ই P এর মান পরিবর্তন হবে, P এর মান বেড়ে যাবে। তাহলে P এর মান শতকরা কত বাড়বে সেটা চাইছে। তাহলে আমি ধরে নিব যে A is equal to 100, যেহেতু শতকরা, এই যে A এবং B উভয়ের বৃদ্ধি শতকরায় আছে, তাহলে শতকরায় পরিবর্তন থাকলে পূর্বেরটা 100 ধরতে হয়, তাহলে সহজ হয়। তাহলে A 100, B ও 100, তাহলে P কত বলেন? P মানে তো A গুণ B, তাহলে A 100, B 100, এই যে A গুণ B মানে 100 গুণ 100, মানে P এর মান 10,000, অর্থাৎ P আগে ছিল 10,000, মানে ওই ক্ষেত্রফলের মতো। এবার বলছে A ও B উভয়ই 10% বৃদ্ধি, তার মানে এর মান 10% বৃদ্ধি করলে, A আগে ছিল 100, 10% বৃদ্ধি করলে বর্তমান A হবে 110। B 10% বৃদ্ধি, তাহলে B আগে ছিল 100, 10% বৃদ্ধি করলে বর্তমান B হবে 110। তাহলে বর্তমান P কত হবে? P মানে কি? P
পি মানে তো এ ক্রস বি, তাহলে এর মান বর্তমান 110 ইন্টু বির মান 110, তাহলে বর্তমান পির মান হচ্ছে 11 গুণ করলে 121, একটা শূন্য একটা শূন্য দুইটা, তাহলে বর্তমান পির মান হচ্ছে 12,100, আগে পির মান ছিল 10,000, তাহলে পির মান বাড়ছে, কতটুকু বাড়ছে? এই 12,100 থেকে 10,000 বাদ দিলে 2,100 কোশ্চেনে বলছে পি শতকরা কত বৃদ্ধি পেল। দেখেন পি এর মান শতকরা কত বৃদ্ধি পেল, তার মানে কিসের শতকরা চাইছে? পি এর মান কতটুকু বৃদ্ধি পাইছে সেই বৃদ্ধির শতকরা। তাহলে যার শতকরা চাই সেটা উপরে, যার সাপেক্ষে সেটা নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, তাহলে পি এর মান শতকরা কত বৃদ্ধি পাইছে। তার মানে এখানে পি এর মান বৃদ্ধি, পি এর মান বৃদ্ধির শতকরা চাইছে, তাহলে বৃদ্ধির শতকরা চাইছে, তার মানে বৃদ্ধিটা উপরে, মানে 2100 উপরে। কার সাপেক্ষে? বৃদ্ধি বলেন হ্রাস বলেন, এটা সবসময় পূর্বের সাপেক্ষে, মানে পূর্বের 10,000 সাপেক্ষে হিসাব করতে হবে। শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই দুটো শূন্য কাটা, এটা কাটা, এটা কাটা, 21%, তাহলে আমাদের উত্তর হচ্ছে 21%। ওই ক্ষেত্রফলের মতোই ভাই, এ আর বির জায়গা এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ হিসাব করলে একই কোশ্চেন। ওখানে ক্ষেত্রফল না বলে বলছে পি, একই জিনিস ভাই। কনসেপ্ট যদি থাকে তাহলে তো আপনি একভাবেই করতে পারবেন, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। আমরা হচ্ছে দুইটা অঙ্ক আছে, এই একই টাইপের নাকি করে দিব বলেন তো? হ্যাঁ, এই 123 আর 122, আচ্ছা 122টা করে দিই। 122 বলছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 150 মিটার ও 100 মিটার। এবার কিন্তু ভাইয়া আপনি দৈর্ঘ্য প্রস্থ 100 ধরে নিতে পারবেন না, কারণ আগের যত কোশ্চেন সলভ করছি সেখানে পূর্বের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া ছিল না, তাই আমি ইচ্ছামতো পূর্বের দৈর্ঘ্যকে 100, প্রস্থকে 100 ধরে নিছি। কিন্তু এবার কিন্তু আয়তাকার বাগানের দৈর্ঘ্য 150 মিটার দেওয়া আছে, প্রস্থ 100 মিটার এটা দেওয়া আছে, সুতরাং আপনি ধরতে পারবেন না। এবার দৈর্ঘ্য 150 মিটার, প্রস্থ 100 মিটার। বলছে বাগানটির দৈর্ঘ্য 20% এবং প্রস্থ 10% বৃদ্ধি করলে নতুন বাগানটির ক্ষেত্রফল কত হবে? নতুন বাগানটি মানে কি? ওই যে দৈর্ঘ্য এবং প্রস্থ বৃদ্ধি করার পরে যে বাগানটা হয়েছে ওইটার ক্ষেত্রফল। তাহলে পূর্বের ক্ষেত্রফল কিন্তু আমাকে চাইনি। তাহলে পূর্বের দৈর্ঘ্য ছিল 150, আপনারা বলেন বর্তমান দৈর্ঘ্য কত হবে? এটা পূর্বের দৈর্ঘ্য হয়েছে, বর্তমান দৈর্ঘ্য কত হবে? এদিকে তাকান, দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাইছে। এইবার কিন্তু ভাইয়া 20% মানে কিন্তু 20 না, কারণ আগের অঙ্কগুলোতে আমরা দৈর্ঘ্য 100 ধরতেছিলাম, 100 20% মানে 20ই ছিল, কিন্তু এবার দৈর্ঘ্য যে 150, এই 150-এর 20% কত? এদিকে তাকান, 150-এর 10% আগে বের করেন। 150-এর 10% মানে 15, কেন? ওই যে দশমিক এক ঘর শিফট হয়ে এদিকে আসবে, দশমিক এখানে আছে, এখান থেকে শূন্যের আগে আসলে 15.0 মানে 15, বুঝছেন? তার মানে এই দৈর্ঘ্য আগে ছিল 150, এই 150-এর 10% মানে 15, তাহলে 20% মানে হচ্ছে 15 আর 15 30, তার মানে দৈর্ঘ্য 30 বাড়বে। মুখে মুখে করতে হবে, এগুলো শিখতে হবে, নাহলে হবে না ভাই। তাহলে দৈর্ঘ্য আগে ছিল 150, এখন 20% বাড়বে, 150-এর 20% মানে 30 বাড়বে, 30 বাড়বে, তাহলে বর্তমান দৈর্ঘ্য কত হবে? এই 150-এর সাথে 30 যোগ করলে 150 যোগ 30 ইজ ইকুয়াল টু 180, তাহলে এটা বর্তমান দৈর্ঘ্য। বর্তমান প্রস্থ কত হবে? আগে প্রস্থ ছিল 100, এই যে আগে প্রস্থ ছিল 100, এটা পূর্বের জিনিস, আর এখন প্রস্থ কত হবে? 100 ছিল, 10% বৃদ্ধি পাবে ভাইয়া, 110% মানে 10 110% মানে 10, তাহলে আগে ছিল 100, এখন 10% বৃদ্ধি পাবে মানে 10 বাড়বে, তাই 100-এর সাথে 10 যুক্ত হয়ে বর্তমান হচ্ছে 110। তাহলে বর্তমান দৈর্ঘ্য 180, বর্তমান প্রস্থ 110। তাহলে নতুন বাগানের ক্ষেত্রফল চাইছে, মানে বাগানটির নতুন ক্ষেত্রফল। তো নতুন ক্ষেত্রফল কিভাবে পাবেন? এই যে নতুন দৈর্ঘ্য নতুন প্রস্থ দিয়ে, তাহলে নতুন দৈর্ঘ্য 180, নতুন প্রস্থ 110, এই দুটা গুণ করলে নতুন ক্ষেত্রফল। এবার তাকান, এই শূন্য আর এই শূন্য, দুইটা শূন্য বসে গেল, 11 নামতা, 8 11 88, 8 হাতে 8, 11 কে 11 8 19, তাহলে 19,800, তাহলে বর্তমান ক্ষেত্রফল হচ্ছে 19,800। বুঝছেন কিনা বলেন? খুবই সিম্পল। এই যে মুখে মুখে শতকরা বের করা শিখতে হবে, 10% 20% 30%, এগুলো মুখে মুখে বের করা শিখতে হবে। 10% জানেন মানে 20-30% কোনো ব্যাপার না। 10% বের করার বিষয় হলো দশমিক বাম দিক থেকে ডান দিকে, সরি ডান এই দিক থেকে এই দিকে এক ঘর চলে আসবে। তাহলে দশমিক এখানে আছে, নাই মানে লাস্টে আছে, তাহলে এক ঘর আগে মানে 0-র আগে আসবে, তাহলে 15.0, তার মানে 15। তো 10% 15 হলে 20% কত হবে? আর 15, তো 10% 15 আর 10% 15 মানে 20% মানে 15 15 30, তাহলে জি পারবে। ক্লিয়ার? তাহলে এখন ক্ষেত্রফল হচ্ছে 19,800। ক্লিয়ার? আচ্ছা, এই টাইপের আর একটা অঙ্ক আছে, করে দিই, খালি খালি রাখবো না। দেখেন, একটি হিমাগার নবায়ন করার সময় এর দৈর্ঘ্য 30%,
প্রস্থ 50% বাড়ানো হলো এবং উচ্চতা 20% কমানো হলো। নবায়নকৃত হিমাগারের আয়তন পুরনো হিমাগারের আয়তন হতে শতকরা কত শতাংশ বেশি? দেখেন হিমাগারে কিন্তু এখানে তিনটা জিনিস, এখানে কিন্তু ভাইয়া দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে, তিনটা জিনিস। এবং মনে রাখবেন হিমাগার হচ্ছে ঘন মানে এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু, আর কোনো কিছুর আয়তন মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখানে খেয়াল করেন, এখানে কিন্তু ক্ষেত্রফল না, এখানে আয়তন, এখানে কিন্তু আয়তন। আর আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু হচ্ছে উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আগে প্রত্যেকটা অঙ্কে আমরা দৈর্ঘ্য 100 ধরে নিছিলাম, আগে প্রস্থ 100 ধরে দিছিলাম, উচ্চতা 100 ধরে নিব। তাই এটা ক্ষেত্রফল কত হবে, সরি আয়তন কত হবে, 100 গুণ 100 গুণ 100। মজার বিষয় হচ্ছে আপনি যদি এরকম মানে এটা করলেও হবে, কিন্তু অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। কারণ দৈর্ঘ্য 100, তাহলে দৈর্ঘ্য 30% বাড়াইছেন, মানে পরিবর্তিত দৈর্ঘ্য 100 সাথে 30 যুক্ত হয়ে 130। প্রস্থ 100, তাহলে 20% 50% বাড়াইছেন, মানে 150 হয়ে যাবে। উচ্চতা 20% কমাইছেন, তাহলে উচ্চতা হয়ে যাবে 80। এখন 130 যোগ 150 যোগ 80, এটা বের করতে আমার টাফ হবে। এই জন্য আমরা এটা 100 100 100 না ধরে আমি 10 10 10 ধরবো। 100 100 100 ধরলে হবে, কিন্তু তিনটা 100 গুণ করলে বিশাল সংখ্যা চলে আসতেছে, ওইটা আবার ক্যালকুলেশন করা কঠিন। তাই আমি ধরে নিব যে দৈর্ঘ্য 10, প্রস্থ 10, উচ্চতা 10। কোনো সমস্যা নাই, আপনি ইচ্ছা মতো ধরতে পারেন। আপনি আগে যে অঙ্কগুলো করছেন সেখানেও দৈর্ঘ্য প্রস্থ 10 10 ধরে করলেও হবে, কোনো সমস্যা হবে না। কিন্তু 100 100 ধরছিলাম অঙ্ক করার সুবিধাতে, কারণ 100 ধরলে এই পার্সেন্টেজটা সরাসরি যত পার্সেন্ট তত যোগ বা বিয়োগ করা যায়। এইবার খেয়াল করবেন বিকে, তার মানে এটা কত, মানে আয়তন হচ্ছে 1000, পূর্বের আয়তন 1000 ধরে নিলাম যে ওই হিমাগারের দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 10 মিটার, উচ্চতা 10 মিটার। এইবার বলেন দৈর্ঘ্য 30% বাড়াইছেন, তাহলে দৈর্ঘ্য আগে ছিল 10, এখন বাড়াইছেন 30। 10 এর 30% মানে কিন্তু 3। এদিকে তাকান, 10 এর 30% মানে 3। কেমনে 3? কেমনে 3? মনে মনে দেখেন সরাসরি, 10 এর 30% মানে 3। কিভাবে? কারণ 10% বের করেন, 10% বের করা মানে দশমিক ক্লাস থেকে এক ঘর সামনে চলে আসা। তাহলে দশমিক এখানে আসে, এখান থেকে যদি এক ঘর এখানে আসে তাহলে 1.0 মানে 1। তাহলে 10 এর 10% যদি 1 হয়, তাহলে 30% মানে 3টা 10% মানে 1 1 1 মানে 30 মানে 3। আমার কথা কি বুঝছেন? আর 10 এর 30% মানে 3 যদি না বোঝেন, 10 এর মানে গুণ 30% মানে 30/100। ব্যাস, এই শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, 3। 10 এর 30% 3। তাহলে 10 এর 30% যদি 3 হয়, তাহলে দৈর্ঘ্য 30% বাড়াইছেন, মানে আগে ছিল 10, এখন এই 10 এর 30% মানে 3 বাড়বে। 10 এর সাথে 3 যুক্ত হয়ে 13, বর্তমান দৈর্ঘ্য হচ্ছে 13। প্রস্থ 50% বাড়াইছেন, দেখেন তাহলে প্রস্থ আগে ছিল 10, 50% বাড়াইছেন, 50% বাড়ানো মানে অর্ধেক বাড়া, তাহলে 10 এর 50% মানে 5, তাই না? 50% মানে হাফ, হ্যাঁ ওই জিনিসের হাফ। তাহলে আগে ছিল 10 আর বাড়ছে 50%, 10 এর 50% মানে 5। তাহলে বর্তমান কত হবে? এই 10 ছিল আর বাড়ছে 5, 10 আর 5 15, তাহলে বর্তমান প্রস্থ হচ্ছে 15। এবং উচ্চতা 20% কমানো হয়েছে, তাহলে আগে ছিল 10, এই 10 এর 20% মানে 2, 10 এর 20% মানে 2, 2 কমাইছে এবার, তাহলে এই 10 থেকে 2 বাদ দিলে বর্তমান উচ্চতা হচ্ছে 8। তাহলে বর্তমান দৈর্ঘ্য 13, বর্তমান প্রস্থ 15, বর্তমান উচ্চতা 8। তাহলে এই তিনটা যোগ গুণ করলে বর্তমান আয়তন। এবার গুণ করেন, প্রথমে 8 দিয়ে গুণ করেন। এই 8 দিয়ে গুণ করলে 8 15 120, তাকে এখন 13 দিয়ে গুণ করেন। এই 13 না, তাহলে শূন্য বসে গেল, 13 দিয়ে 26 এর 6 হাতে কত? 2। 13 কে 13 দিয়ে 15, তার মানে বর্তমান আয়তন হচ্ছে 1560। এটা বর্তমান আয়তন। আগে ছিল বর্তমান 1000, এখন 1560। তাহলে বাড়ছে কত? এই 1560 থেকে 1000 বাদ দেন, তাহলে বাড়ছে 560। অঙ্কে চাইছে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে, সরি আয়তন শতকরা কত বাড়বে। তাহলে কিসের শতকরা চাইছে? আয়তন বৃদ্ধির শতকরা। যার শতকরা চাই সেটা উপরে, যেহেতু আয়তন বৃদ্ধির শতকরা চাইছে তাই আয়তন বৃদ্ধিটা উপরে। তাহলে আয়তন বৃদ্ধির পরিমাণ কত? এইটা থেকে এটা বাদ দেন, তাহলে 1560 থেকে 1000 বাদ দিলে 560, আয়তন বৃদ্ধি 560। এটা বের করতে হবে পূর্বের আয়তনের সাপেক্ষে, মানে এই যে 1000 এর সাপেক্ষে, তাই 1000 নিচে, আর শতকরার জন্য 100 দিয়ে গুণ। এই দুটা শূন্য দিয়ে এই দুটা শূন্য ক্যান্সেল, এটা দিয়ে এটা ক্যান্সেল, তাহলে উত্তর হচ্ছে 56%। আপনারা কি বুঝছেন এই অঙ্কে কেন 10 10 10 10 ধরলাম? 30% কিভাবে, মানে কোনটা?
20%, তাহলে 30% কেমন হয়ে গেছে? এটা কি 30%? এই বুঝালাম আপনাকে। 150-এর 20%-এর মানে 30। আগে যত অঙ্ক করছেন সেখানে এটা 100 ধরছিলেন, 100-এর 20% হলে 20ই হইতো, কিন্তু এখানে তো 150-এর 20%, 150-এর 20% তো 20 না 30। এটা মুখে মুখে করতে হবে। 150-এর 20% 30। প্রথমে 150-এর 10% বের করেন। 150-এর 10% কত? 10% বের করা মানে দশমিক এক ঘর সামনে নিয়ে আসা, তাই লাস্ট থেকে দশমিক এখানে নিয়ে আসা মানে 15 হয়ে যাওয়া। তাহলে 10% মানে 15। তাহলে 150-এর 10% 15 হলে তাহলে আর 10% আরো 15, তাহলে 20% কত? 15 30। তাই 150-এর 20% হচ্ছে 30। কি বুঝলো এটা? তাহলে এতক্ষণ ধরে কি বুঝলেন? হায়াতুন্নেসা এতক্ষণ ধরে কি বুঝলেন? তো 30% কিভাবে? 30% কোথায় রে ভাই? ওটা কি 30%? তা আগেরটাই তো বললাম, ওটা কি 30%? 150-এর সাথে 30 যোগ করছি, 30% যোগ করিনি। 150-এর 20%-এর ভ্যালু 30। তখন তাহলে কি বুঝাইলাম বলেন? আরে আগেরটাই বুঝাইছি। আর এই অঙ্কে আয়তন, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এগুলো তিনটাই যদি 100 100 100 ধরি তাও অঙ্কটা হবে, কিন্তু এই মানগুলো বড় আসবে, তখন এই মানগুলো বড় আসবে। 130 150 80 এগুলো গুণ করতে সময় লাগবে, তাই আমি এভাবে ওই গেলে দৈর্ঘ্য প্রস্থ 10 10 10 ধরছি, যাতে এই মানটা ছোট আসে। তো এই মানগুলো যাতে ছোট আসে। এই বুঝছেন এবার নাকি তাও বোঝেন নাই? হায়াতুন্নেসা তাও কি বোঝেন নাই? কথা বলে না। আপনি কি আগেরটা এখনো বোঝেন নাই? কই যে রাখি। দৈর্ঘ্য আগে ছিল কত? 150। তাহলে বর্তমান দৈর্ঘ্য কি হবে? 20% বাড়বে। কার 20%? এই যে পূর্বে যে দৈর্ঘ্য ছিল 150, ওই 150-এর 20% বাড়বে। তাহলে 150-এর 20% কত হয়? 150 এর মানে গুণ 20% মানে 20/100। এই 0 0 কাটা, এই 0 0 কাটা, 15 দুগুণে 30। সেই 30, এটা 30% কোথায় হলো? 30% বোঝে নাই এখন। তাহলে তো আপনার আগে এখন তাহলে শতকরা বের করা শিখতে হবে। তাহলে এতদিন ক্লাস করে তাহলে কি বুঝলেন বলেন? তাহলে কি বুঝালাম আমি এতদিন ধরে? 150-এর 20%-এর ভ্যালু 30। আর এর আগে যত অঙ্ক করছিলাম সেখানে এগুলো 100 100 ধরছিলাম বলে সরাসরি ওর সাথে 20% মানে 20 যোগ করে দিতেছিলাম, কারণ 100-এর 20% মানে 20। কিন্তু ভাই 150-এর 20% মানে তো 20 না 30। 13 গুণ 15 গুণ 8, এটা কি সমস্যা এখানে? 13 গুণ 15 গুণ 8 কি সমস্যা? এই 8 দিয়ে 15-কে গুণ করলে 120 হয়, এটা আমি মুখস্থ করে ফেলছি। মুখস্থও লাগে না। দেখেন 8-কে 2 ভাগে ভাগ করেন। আমি 8 15 জানি না, আমি 8-কে 2টা অংশে ভাগ করছি, 4 যোগ 4 করছি। এখন 4 দিয়ে 15-কে গুণ করলে 4 15 60 হয়, এই 4 দিয়ে 15-কে গুণ করলে 4 15 60 হয়। তার মানে 8 15 হবে 60 60 120, তাই একবারে 120। আর যদি না বুঝেন তাই এভাবে 5 8 40-এর 0 হাতে 4, 8 8 28 12, এই যে 120 গুণ 13। এবার 13 দিয়ে এটাকে গুণ করলে এই 0 বসায় দেন আগে। এবার 13-এর নামটা পড়েন। 13 দিয়ে 2-কে গুণ করলে 13 2 26-এর 6, হাতে কত 1। এবার 13 দিয়ে 1-কে গুণ করলে 13 1 13, আর ওই যে 2 2 2, 13 2 26-এর 6, হাতে 2। এবার 13-কে 13 2 15, এই যে 1560। ওকে, তো ঠিক আছে, এই টাইপের সব অঙ্ক সলভ করে দিছি। এখন আমরা আগামীকাল হচ্ছে বৃত্ত রিলেটেড কোশ্চেনগুলো সলভ করব। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। ও আচ্ছা, আপনাদের এই সপ্তাহে একটাতে ক্লাস মিস হয়েছিল। আপনারা যদি চান তাহলে আমি আগামীকাল ক্লাসটা নিতে পারবো। আর যদি মনে করেন যে না আগামী সপ্তাহে নিব, তাহলে সেটা ভিন্ন কথা। তবে আমার মনে হয় আগামীকালই নেই। হ্যাঁ, তাহলে আগামীকাল আমি পোস্ট করে দিবানি। আগামীকাল নিব কখন বা কয়টায় নিব বা নিব কিনা এটা আমি গ্রুপে পোস্ট করে দিবানি। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।